আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভেবেছিলাম মনে হয় আমার কোনো মানে কারো কোনো শব্দ দেখছি না, পরে ভাবলাম যে কোনো সমস্যা হলো নাকি। স্যার আসবে কখন? অপেক্ষা করি। দশ- 10টা 9 বেজে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বললাম 10টা মিনিট ওয়েট করতেছিলাম যে কারা কারা জয়েন দেওয়ার, কারা কারা জয়েন দিবে দেখার জন্য। সো শুরু করি আমাদের ক্লাস। আমাকে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিন, আপনারা কারা কারা আছেন ক্লাসে। সো মোহনা ভুইয়া আছেন, তারপর সারোয়ার হোসেন অপূর্ব আছেন, জি আছি। ওকে সাদিয়া ইসলাম তামিম আছেন, জি আছি। ওকে মাহফুজুর রহমান আছেন, জি কে বেলাল আছেন, এমডি জুবাইর পাটোয়ারি আছেন, এমডি জুবাইর পাটোয়ারি, এমডি কামাল হোসেন আছেন, আদনান ইয়ামিন হক আছেন, আর নাসরিন আক্তার আছেন, নাসরিন আক্তার, প্রশান্ত আচ্ছা, নাসরিন আছেন, প্রশান্ত শিকদার আছেন, জি ভাই আসি। ওকে আবু মোতালেব আছেন, সাব্বির আহমেদ আছেন, আবিদা সুলতান আছেন, হাসান ইমরান আছেন, জি আছি। ওকে সাইদা সৈয়দা হক আছেন, জি আছি। ওকে সোহেল রানা আছেন, এমডি ইবাদুল আছেন, জি। আল মামুন আছেন। জি আছি। স্যার আপনাদের কি অবস্থা বলেন? কেমন প্র্যাকটিস করলেন লাস্ট ক্লাস? এখানে 1 2 3 4 5 6 জন মেবি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, বাকিদের সবাইগুলো মিসিং দেখাচ্ছে। স্যার আমি সবগুলা করি নাই, মাত্র 2টা ছবি একটু করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু শ্যাডো বসাই দিছি। প্যারা নাই, অ্যাসাইনমেন্ট করছেন এটা অনেক। বাকিটা করার নেই যে বাকিরা, আমি ছয়জন রেজিস্ট্রি। 6 জন দেখতে পাচ্ছি, এবার বাকিদের দেখতে পাচ্ছি না কোনো অ্যাসাইনমেন্ট। আমার স্যার এই যে আমার অ্যাসাইনমেন্ট কি জমা হয়েছে? আল মামুন, হ্যাঁ হ্যাঁ আছে আপনার। জি স্যার, আমার আলমামুন। ভাই আমারটা। আপনার মাহফুজ ভাই, হ্যাঁ আছে, ওটা অ্যাসাইনমেন্ট স্যার সাবমিট আপনি করা আছে। এক এক করে নাম বললে ভালো হয় যে আচ্ছা কার আমি কার বলি কে জমা কে হয়েছে। দিয়েছে। আল মামুন ভাই দিয়েছে, মাহফুজ দিয়েছে, মিস নাসরিন দিয়েছে, প্রশান্ত শিকদার দেওয়া আছে, সাদিয়া ইসলাম তামিম দিয়েছেন, আর সায়েদা সৈয়দা হক দিয়েছেন। বাকিটা করেননি যে, শেখ কামাল আছে, মিস নাসরিন আছে, এবাদুল হক আছেন, এবাদুল হোসেন আছেন, জোবায়ের, আমার হাসান ইমরান। নামটা আসলে সৈয়দা সেওতা হক। ও আচ্ছা, সরি। আমি সেও তো হক তাহলে বলবো, সামনেটা একটু বেশি কনফিউজড। উম, স্যার আমার অ্যাকচুয়ালি আমি বিশুদ্ধদিন ক্লাস করছি আপনার মোটরসাইকেলে বসে, আর আজকে আধা ঘন্টা আগে বাসায় এসেছি। আমি একটু ট্যুরে গেছিলাম, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আর মিস যাবে না। ইনশাল্লাহ। বাকিরা যেমন দেখতেছি না কোনো। বাকি বলতে আমার একটু প্রবলেম হয়ে গেছে। দেশের সার্বিক পরিস্থিতি একটু সমস্যা, আমার কাজের চাপ একটু আচ্ছা বাড়ছে, আচ্ছা দিনে তো হলো বেশ করে আচ্ছা ভাইয়া তো জানেনই, এগুলো একটু সরি। সমস্যা ছিল। আমি সময় দিতে পারি না এখানে খুব একটা। আর সমস্যা নাই, আপনার ফ্রি হয়ে মানে যেটুকু পারেন 1 ঘন্টা 2 ঘন্টা যেটুকু সময় দিতে পারেন, জি। সময় দিয়ে দুই একটা জাস্ট দুই একটা করলে হবে, প্যারা নেই, সবগুলো করা লাগবে এটা কোনো প্রেশার নেই। কাজের ফ্রি হয়ে যতটুকু করা যায় আর কি। জি। যেমন আল মামুন ভাই যেমন 2টা দিয়েছে, কোনো সমস্যা নেই, বাট অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, এটাই। আচ্ছা প্যারা নাই, নেক্সট টাইম থেকে কইরেন, আপনারা ফ্রি হয়ে যত টাইম পেলে দেন করেন, সমস্যা নেই, বাট টাইম বের করা লাগে প্র্যাকটিসের জন্য এই আর কি। ওকে, আল মামুন ভাই কাজগুলো দেখি। আল মামুন ভাই আপনি পিএইচডি ফাইল দিয়ে রাখছেন, আপনি জেপিজি করেননি ছবিগুলো, এগুলো ফাইলগুলোকে? না ভাই, আমি আমি পিএইচডি তো ফাইল করে জেপিজি দিয়েছি। আমি তো জেপিজি সাবমিট করতে বলছিলাম, লাইক ইমেজ দেখার জন্য। পিএইচডি ও ফাইলটা আমাকে ওপেন করা লাগবে ডাউনলোড করে।
ও আচ্ছা, সরি ভাই, আমি তো জানি না, আমি সমস্যা নেই, প্রথম দুইটা সমস্যা নেই, ক্লাস তো মিস করছি এই কারণে। সমস্যা নেই। তারপর শ্বেতা হোক, আপু হোসেন, পিএইচডি ফাইল দিয়েছেন তিনটাই। ভাইয়া হ্যাঁ শেয়ার নাই, দেওয়া, ভাইয়ের তো দেখা যাচ্ছে না, ওনারা যে অ্যাসাইনমেন্ট গুলো জমা না দিয়েছে। আমি এখন শুধু দেখি ইয়ে করে শেয়ার করে নিই। আচ্ছা। ও আচ্ছা, আমার অ্যাসাইনমেন্টে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে হচ্ছে কি, আপনি যে পিএইচডি ফাইল দিয়ে রাখছেন আর কি, পিএইচডি ফাইল না আমরা তো ইমেজ করে দিই, পিএইচডি ফাইল জাস্ট আমরা সেভ করে রাখি যাতে পরবর্তী এডিট করতে পারি ফাইলটাকে, বুঝছেন? আর শেয়ার করবো না হচ্ছে শুধুমাত্র জেপিজিটা জাস্ট দেখার জন্য যে হ্যাঁ কি হয়েছে আউটপুট। যে ভাই যেমন পিএইচডি ফাইল শেয়ার করছে আমি দেখতে পারতেছি, বাট পিএইচডি ফাইল শেয়ার করবো না কখনো। জাস্ট জেপিজি যে ফাইলটা থাকে না আমরা এক্সপোর্ট করি যেভাবে ইমেজ, ওই এক্সপোর্টেড ইমেজটা জাস্ট এখানে শেয়ার করবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, ঠিক আছে, নেক্সট টাইম থেকে এরকম হবে না। আচ্ছা সমস্যা নেই। না আরো কয়েকজন দিয়েছে এই কারণে বললাম, আরো কয়েকজন আচ্ছা, পিএইচডি এটা ফাইল দিয়েছে। কিভাবে করব? আমরা নর্মালি যেভাবে এক্সপোর্ট করি, আপনি এক্সপোর্ট দেখছিলেন না আমাদের ছবি কিভাবে এক্সপোর্ট করছিলাম আমরা, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এটা তো ফাইল, এটা সেভ করে জাস্ট। ওকে, 888 ভালো করছেন, খারাপ করেননি। তারপর তারপর হচ্ছে আমরা পাখির এটা পাখির এটা ভালো ভালো করছেন, শ্যাডো করছেন, নাইস। ভাই একটা কথা বলি, শোনেন। বলুন। যে আপনার ওই দিনকে যে দেখাইলেন না শিয়ালটা, যেভাবে যে শিয়ালের শ্যাডোটা, হ্যাঁ ঠিক আছে, শিয়ালের মানে এক কথা বলতে গেলে উল্টাইছেন। তো হ্যাঁ, উল্টাইনাটা না আমি ভুলে গেছি, বুঝছেন, এই কারণে হাতিটা আর জেব্রাটা এই করতে পারি নাই, বুঝছেন। এই যে এটা মাহফুজ ভাই করেছে, এটা যেমন ভিডিওতে আমি এই যে দেখিয়েছি না, হ্যাঁ, ভিডিও দেখছিলেন? ভিডিও আমি দেখাই দিচ্ছি, রেকর্ডেড ভিডিওতে ছিল। দেখ, ভিডিওটা তো পাই নাই। ভিডিও ড্রাইভে আপলোড করা যাচ্ছে। ভিডিও কি দিছেন? হ্যাঁ ড্রাইভে আপলোড করা তো ভিডিও। ড্রাইভে আপলোড করা? আচ্ছা, আমি এখনো পাই নাই। আচ্ছা ড্রাইভে ঠিক আছে, ড্রাইভে দেখে নিব। ড্রাইভে ক্লাস 3 যে ড্রাইভে যদি আপনি যান, দেখাই। ড্রাইভে যাওয়ার পরে আপনি আপনাদের ড্রাইভ তো লিঙ্কটা থাকবেই, যে আপনাদের ক্লাসরুম ব্যাচ নাম্বারের সাথে যে ক্লাস 3 তে ভিডিও দেওয়া আছে, যে ও দেখতে আচ্ছা, পাচ্ছেন ঠিক। ভিডিও আপলোড আচ্ছা করাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও দেখে নিব না। ওকে। মাহফুজ যে ভালো করছেন এটা হাতের এটা। তারপর যেটা নাইস, কিন্তু শ্যাডো অনেক বেশি ডার্ক হয়ে গেছে, নিচে আর ব্লু কালার দিয়েছেন, ব্লুটা যাচ্ছে না এই ব্যাকগ্রাউন্ডের সাথে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি একটু গ্রিনিশ একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন, কিন্তু এর সাথে নিচে যে ব্লুটা অনেক, মানে কি বলবো, অনেক শার্প ব্লু। ঠিক হয়ে যাবে, সমস্যা নেই এটা। আবার শ্যাডোটার কারণে পাটা হারাই গেছে। হ্যাঁ, নেক্সট টাইম থেকে আরো ভালো করার ট্রাই করবো ইনশাল্লাহ। আর সমস্যা নেই, না বুঝলে আমাকে বলবেন, যে আমি দেখা দিব, তাও প্যারা নেই, এগুলো কেউ ঠিক করবেন। মানুষ কখনো পানির উপর দাঁড়ায় না। So, তারপর এটা এটা সুন্দর, ভালো কাটছে। তারপর এটা যায় না, এগুলো কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডের উপর যায় না, এটা নিচ থেকে, এটা কিন্তু ফুল বডি নেই, এখানে হাফ। কখনো যদি কোনো ফুল কিছু ইউজ করেন তখন এভাবে আপনি দেখাতে পারেন শ্যাডো দিয়ে। যেমন আপনি যদি এখানে দেখেন যে হাতে যখন ফুল ভিউ ছিল, তাই আমরা এভাবে দেখাতে পারছি শ্যাডো দিয়ে। তারপর এখানে জ্যাবরা যেমন ফুল ভিউ ছিল, এখানে আমরা শ্যাডো দেখাতে পারছি। এই ছবিটা তো ইনকমপ্লিট, এই ছবিটা জাস্ট কিছু একটা বডির প্রায় ধরেন 4 ভাগের 1 অংশ জাস্ট এখানে আমার আছে শো, আর বাকিগুলো তো নেই। আমি আসলে ওইভাবে করি নাই, আমি করছি যে আপনি যতটুকু শিখাইছেন আমি ততটুকু বুঝতে প্র্যাকটিসে পেরেছি, কিন্তু কিন্তু এটা যায় না কখনো সেন্স করেন এভাবে হাফ। হ্যাঁ এটা হয়তো নিচ থেকে হয়তো কেটে দেওয়া লাগবে আপনাকে, যে না এটা একটা ক্রপ একটা ছবি, বুঝছেন? জি ভাই। কাটছেন ভালো, সমস্যা নেই, সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু রাফ হয়ে গেছে। আচ্ছা আপনাদেরকে আমি একটা গেমের কথা বলার কথা ছিল, লাস্ট ক্লাসে ভুলে গেছিলাম। সো আমরা এখানে যদি সার্চ করি,
দ্য ভেজিয়ার, এটা তাই তাই, হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা আমি দিয়ে রাখতেছি আপনাদেরকে। তো এখানে হচ্ছে আপনারা পেন টুলে প্র্যাকটিস করতে পারবেন। আমি আপনাদেরকে পাঠায় রাখি, গ্রুপে দিয়ে রাখতেছি, সেভ করে নেবেন। গ্রুপে দিয়ে দিয়েছি, মেসেঞ্জার গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কি কি কাজ করা যায়, এখানে কি কি আপনি পেন্টুলের যে প্র্যাকটিস গুলো হয় না আমাদের সচরাচর, আমরা পেন্টুল কিভাবে আঁকবো না আঁকবো। তো আপনি এই যেখানে এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে আমাকে, দেখছেন একটা সার্কেল ডট আমাকে দেখাচ্ছে যেখান থেকে শুরু, এখানে যদি ক্লিক করেন তারপর আপনি এখানে আসবেন, সোজা এই পয়েন্টটা সে ক্লিক করবেন, দেন আপনি এখানে ক্লিক করবেন এবং এই স্টেপটা ডান, এবং সে আপনাকে দেখেন একটা টিউটোরিয়াল শো করতে, দেখছেন শিফট কিবোর্ডে শিফট চেপে ধরে কিভাবে সেই লাইনগুলো টানতেছে দেখেন, আপনাকে দেখাই দিচ্ছে। So আপনি কি করবেন, কিবোর্ডে শিফট প্রেস করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, শিফট কিন্তু ধরে রাখা লাগবে, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এবং এখানে সে মিলে দিবেন শিফট ধরে। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা গেমস আপনার পেন্টুল কিভাবে আপনি ইউজ করবেন সবকিছু সে দেখাই দিচ্ছে টিউটোরিয়ালে, বুঝছেন? হ্যালো, জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া বুঝছি। যেমন আপনি এখান থেকে শুরু করবেন, এই যে ভিডিও দেখা যাচ্ছে যে আপনি উপরের দিকে ড্র্যাগ করবেন, শিফট অবশ্যই ধরে রাখবেন যদি সম্ভব করতে চান, আর যদি সম্ভব না করতেন তাহলে শিফট না ছেড়েও আপনি জাস্ট উপরে একটু পর্যন্ত র্যান্ডম বাটনটাকে এখানে ছেড়ে দিলেন, তারপর দেখাচ্ছিল এখানে মিডল পয়েন্টে এনে আবার এদিকে ড্র্যাগ করছে টেনে, তারপর আবার এখানে মাঝখানে এসে মাউস দিয়ে লেফট বাটন ধরে চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করছিল। অবশ্যই হ্যান্ডেল গুলো দেখেন আপনি যাতে মিলাতে পারেন ওভাবে রাখবেন, এই যে যাতে মিলে যায় সেটার সাথে। তারপর এখানে এসে সেম এভাবে সোজা, তারপর এখানে জাস্ট মিলিয়ে দিয়েছে এটাকে, দেখছেন এই যে অল্টার ধরে ব্রেক করে দিচ্ছে কিভাবে, কখন কি গুলো চাপতেছে এখানে দেখাচ্ছে দেখেন। ফার্স্টে করছে কেউ এখান থেকে এটাকে এভাবে টানছে বড় করে, তারপর কিবোর্ডে অল্টার ধরছে, টানার পরে কিবোর্ডে অল্টার ধরছে, ও কিন্তু মাউস ছাড়ে নেই, অল্টার ধরে জাস্ট এটাকে উপরে উঠে দিছে, এখন মাউস ছাড়ছে। তারপর তারপর কি করছে কি এখানে আসছে, এখানে আসার পরে এটাকে ড্র্যাগ করে হ্যান্ডেল বারটাকে একদম মিলাইছে ওদিকে পর্যন্ত আমরা মিলালাম, মিলানোর পরে এরপর আমার হচ্ছে এই সাইডে যে ডান সাইডে যে পার্টটা আছে না যে হ্যান্ডেলটা, এটা আমাকে ব্রেক করতে হবে এবং টেনে থাকা অবস্থায় ওটা অল্টার প্রেস করবেন, এটা ভেঙে ভেঙে যাবে, ভেঙে উপর দিকে এভাবে মিলিয়ে দিবেন এখানে, তারপর ঠিক এখানে জাস্ট ক্লিক করলে মিলে যাবে, দেখছেন? এটা একটা গেমস, আপনারা ট্রাই করেন। এখানে উপরে শর্টকাট গুলো আছে, যেমন আপনি চাইলে আন্ডু করতে পারবেন, রিডো করতে পারবেন, কিভাবে ক্লিয়ার স্টেজ, স্ন্যাপ টু অ্যাঙ্গেল সবকিছু এখানে পেয়ে যাবেন। এটা যেমন আপনাকে ওই গেমস গুলো খেলা শেষ হওয়ার পরে তারপর আপনাকে এখানে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এটা ঠিক করা লাগবে যে কেমন করলে বেটার, বুঝতে পেরেছেন? সো এই গেমটা খেলবেন, খেললে পেন টুলটা আপনাদের প্র্যাকটিস হবে। পেন টুল যত স্মুথলি আপনি কাজ করতে পারবেন পেন টুল দিয়ে, তত স্মুথলি আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এই গেমটা খেলার রিজন কি আমি বলে দিচ্ছি এখন, যে কেন আমি বললাম এটা খেলতে। সরি আমি ব্রেক করে দিচ্ছি দিকে। সেটা খেলার রিজন কেন বললাম, এটা রিজন হচ্ছে ওই গেল অ্যাসাইনমেন্ট গুলো সেখানে আছে। এই যে এখানে খেলার রিজন হচ্ছে কি দেখেন এই জায়গাগুলোতে আপনাদের এখনো কিন্তু শার্প হয়নি, অনেক জায়গাতে যে কর্নার রয়ে যায়, ভিতরে কেটে যায়। তারপর কার্ভলি শেপ গুলো আর কি, মূলত কার্ভ শেপ গুলো কিভাবে স্মুথলি আরো টানতে পারবেন গেমটা খেললে আপনারা ওটা ক্লিয়ার হয়ে যাবে। যত খেলবেন গেমটা তত আপনাদের কার্ভ, পেন্টুল প্লেসমেন্ট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তখন অটোমেটিক। ওভারঅল নাইস, নাইস টাইম মাহফুজ ভাই, সুন্দর হয়েছে কাজগুলো। মিস নাসরিন পিএইচডি ফাইল দিয়ে দিয়েছেন।
সবকিছু ভালো, জ্যাবরাটাই কেটে গেছে পিঠের দিকে নাকি এরকম ছিল? আচ্ছা, এরকমই ছিল, সরি। পাখি, মানুষ, হাতি সবগুলো কাটছেন, নাইস, ভালো। ভালো হয়েছে, প্রশান্ত শিকদার ভাই কাজগুলো দেখি। ভাই তো মানে পেন্টল ইউজ করেন, শর্টকাট মেরে দিচ্ছেন প্রশান্ত শিকদার ভাই। প্রশান্ত শিকদার আছেন? ভাই বেশি জুম করার কারণে আর কি ওইটা হইছে। এটা তো পেন্টুল দিয়ে কাটেন নেই, থিঙ্ক এটা তো কুইক সিলেকশন টুলের কাজ, এই যে না অনেক না, রাফ। পেন টুল দিয়ে হইছে আর কি, বেশি জুম করার কারণে ওই পিক্সেল আকার ধরে গেছে, সেই জন্য আর কি খাপ খাপ হয়ে। আমার আমার জুম করার কারণে নাকি আপনার? না না, আমি যে সময় পাথ ক্রিয়েট করেছি তখন আর কি বেশি জুম হয়ে গেছিল। ও, সিঁড়ির মতো সুন্দর হয়েছে। বাট নাইস কাটছেন, ঠিক আছে, কিন্তু ওই যে কিছু কিছু জায়গায় যে ব্ল্যাক এর এগুলো রয়ে গেছে, আমি বুঝছিলাম মেবি কাটার সময় একটু ভিতর থেকে নিয়ে কাটবেন, না বাহিরের। হাতের এটা সুন্দর হয়েছে, নাইস। তারপর 03 ডট, এই যে আমি এটা কথা বলছিলাম আর কি তখন ভাই, যে যেতে ইমেজটা কাটা অলরেডি, তো এটা নিচ থেকে বড় হলে সুন্দর লাগবে দেখতে। ভালো হয়েছে। পায়ে কাটে দিয়েছেন, এখানে পা ছিল একটা বক্সের। আর এই দেখছেন পেন্টুরের অবস্থা, পেন্টুর অনেক কর্নার রেখে দিয়েছে শেপগুলো দেখেন। ওর কিন্তু বডিতে কর্নার নেই, বডিতে এখানে যতগুলো কর্নার আছে, তারপরে যে কানের এখানে কর্নার, তারপর ওর ফার গুলো দেখেন, ফার গুলো সব শার্পলি কাটা। এটা কিন্তু আমি বলছিলাম রিফাইনাইজ ব্রাশ টুল দিয়ে করার জন্য। আচ্ছা, আপনারা যারা কাজগুলো করছেন, রিফাইনাইজ ব্রাশটা কি প্র্যাকটিস করছিলেন সবাই? জি রিফাইনাইজ ভাইয়া। ব্রাশ টুলটা হ্যাঁ, করা জি হয়েছে। ভাই। কোনো ইস্যু হয়েছিল, কোনো ইস্যু হয়েছে আপনাদের প্র্যাকটিস করতে গিয়ে? পিসি স্লো করে একটু ভাই। হ্যাঁ, এটা স্লো করবে কেন, এটা হচ্ছে যে আপনার আহ ছোট ছোট জায়গা থেকে পুরো ব্যাকগ্রাউন্ডের কালার গুলো রিমুভ করে, সো একটু প্রসেস করবেই, সময় নিবে, তার উপর একটু স্লো হবে। আমার সময় নেয় নাই। আচ্ছা, সাদি ইসলাম কেমন গেছে? ভাই আমার অটোমেটিক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট অবজেক্ট কাজ করে না, কিন্তু ফাইল ফাইল ব্রাশ ইউজ করার সময় ভালোভাবে ক্লিয়ার হচ্ছে না, দাগ করা যাচ্ছিল। আচ্ছা, এই যে আপনি রিফেন ব্রাশ হয়তো বড় করে দিয়েছেন, যার কারণে আপনার এখান থেকে এত দূরে যাওয়ার কোনো কথা না। রিফেন ব্রাশ টুল আমি দেখেছিলাম যে যত ছোট করে নেওয়া যায়। সেকেন্ড হচ্ছে আপনার এখানে এমন কোনো ফার নেই যেটার কারণে আপনার রিফেন ব্রাশ টুল এখানে ইউজ করা লাগবে। তো তারপর এখানে পায়ের নিচু সেম, এমন কোনো ফার এখানে নেই যে আপনার রিফেন ব্রাশ টুল ইউজ করা লাগবে, যার কারণে আপনার ব্যাকগ্রাউন্ড, তার উপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মাল্টিপল জিনিস, নট জাস্ট সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড। এটা এখানে ট্রি আছে, আমি দেখতে পাচ্ছি আর অনেক কিছু আছে এখানে। এত কিছু সে কিন্তু একসাথে রিমুভ করতে পারবে না, সে এক কালার বা দুই কালার বা তিন কালার সে হাই স্টাইলে রিমুভ করতে পারবে। যখন কোনো কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড হয়, তো কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তাকে একটু মানে মানে একটু নিতে হয়, হ্যাম্পার হতে হয়, যে হ্যাঁ কিভাবে সে রিমুভ করবে, সে রেখে দেয় কিছু কিছু জিনিস। কিছু কিছু জিনিস সে কেটে দেয়, ব্যাকগ্রাউন্ডটা দেখেন কেটে দিয়েছে অলরেডি, কিছু কিছু জিনিস আবার কিছু কিছু জিনিস সে রেখে দিয়েছে। এত বড় করে ব্রাশ কখনো নিবেন না, যত ছোট করে ব্রাশটা রাখা যায় রিফাইন ব্রাশ টুল, এবং যত জুম করে ওই যে কাজ করতে পারেন তত ভালো, বেটার আউটপুট পাবেন। যত ব্রাশ বড় করবেন তত সে ব্যাকগ্রাউন্ডে অন্যান্য জিনিসও সে রিভিল করে শুরু করবে আশপাশ থেকে। আর হাতের আমি কোনো জায়গায় দেখতেছি না যে ফার আছে বা এমন কিছু অংশ আছে যেটা হচ্ছে আপনাকে রিফাইন ব্রাশ টুলে গাছ কাজ কাটা লাগবে। এই যে আপনার যেমন চুলের এই যেগুলো দেখেন খুব সুন্দর করে রিমুভ হয়েছে। নাইস।
আর অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, এটা হচ্ছে অটো রিমুভটা কিন্তু আমি বলেছিলাম শুধুমাত্র প্রিমিয়াম, যেটা আপনারা প্রিমিয়াম চালাচ্ছেন আপডেট ভার্সন সেগুলোতে কাজ করবে। রিমুভ অটো রিমুভ কিন্তু আপনাদের ইয়ে ডিরেক্ট কাজ করবে না ট্র্যাক গুলো বা পুরন গুলোতে, আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম। না, আমারটা নতুনই, প্রিমিয়াম কেনা। তাহলে তো কাজ করবে অবশ্যই। ভাইয়া ক্র্যাকেও তো কাজ করে। ট্র্যাকে রিমুভটা অটো রিমুভ কি কাজ করে আমি শিওর যাই না, ট্র্যাকে কাজ অটো করে। রিমুভ কি আছে? আছে ও তাহলে তো কাজ করার কথা। ব্যাকগ্রাউন্ড ওই জায়গায় লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। মানে যেমন আমার ধরেন এটা যে আমি ইউজ করি, জ্যাবরাটি আমি যদি ইউজ করে ওপেন দিলাম, এই কপি করলাম ডুপ্লিকেট, এই যে আমার অটোমেটিক একটা শো করতেছে, আমি ক্লিক করলাম। অবশ্যই আপনার আগে ইমেজ নিচেরটা অফ থাকা লাগবে, নিচে যাতে কোনো কিছু শো না করা থাকে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এই যে আমারটা রিমুভ হয়ে গেছে। শুধু এটাতে আমার যেভাবে শো এখানে করছে। কুড নট ফাইন্ড ব্যাকগ্রাউন্ড টু রিমুভ এরকম একটা লেখা আসতেছিল। তাহলে হয়তো আপনার ব্যাকগ্রাউন্ডে এমন কিছু নাই, এই কারণে রিমুভ হচ্ছে না। কোন ইমেজটাতে সমস্যা ছিল আপনার? আমার যে কোনো ইমেজে, মানে যে কয়টা নিয়েছি সবগুলো এরকম হচ্ছিল। কোড ডট ফাইন্ড এনি ব্যাকগ্রাউন্ড হলে তাহলে তো কোনো ব্যাকগ্রাউন্ড থাকার কথা নয় ইমেজে, এই কারণে হয়তো সে পারতেছে না রিমুভ করতে। ভাইয়া এখানে আরেকটা সমস্যা হয়, সেটা হলো রেজুলেশন খারাপ থাকলে তখন এই ঝামেলাটা হয়। হ্যাঁ, আপনার কি আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন আপু কোথায় সমস্যা ছিল? আর যদি এখন কোনো ইস্যু থাকে তাহলে দরকার নেই এখন দেখানো, পরে দেখেন। শ্বেতা কাপুর দেখি কি কি সাবমিট করেছে। আপু নাইস, ভালোই করছেন আপু, কালারও অনেক সুন্দর হয়েছে, রিফ্লেকশনটা নাইস সুন্দর, আর এটাও নাইস, ভালো হয়েছে। রিফ্লেকশনটা একটু আলগা হয়ে গেছে, জায়গাটাতে একটু রোটেট করে দিন, রোটেট করে একটু হালকা। কিভাবে করবো আমি মানে অনেক ট্রাই করছি আর কি, যে মানে একটু গ্যাপ আচ্ছা হয়ে আমি গেছে। আমি দেখাচ্ছি। ফাইল থেকে ওপেনে ক্লিক করবো, ওপেন থেকে আমি হাতের ছবিটা নিয়ে আসছি। হাতের এই ছবিটা ধরেন আমি এটাকে ধরলাম, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আমি শর্টকাটে করে দিচ্ছি রিমুভটা করলাম। করার পরে রাইট ক্লিক করে আমি ফার্স্ট এটাই করবো। আচ্ছা রাইট ক্লিক করা লাগতেছে না, কন্ট্রোল টি দিব, বা এটাকে কপি করবো আগে, ফার্স্টে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে দিলে হতো, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ক্লিক ভার্টিক্যাল, এটাকে আমরা এখানে নিয়ে আসি। তারপর আমরা করবো কি এটাকে রোটেট করে দিবো, একটু রোটেট করে এবং এটাকে ঠিক নিচে দিয়ে দিবে লেয়ারের। দেখেন এখন কিন্তু আচ্ছা, পাটা একটু একটু উপরে উঠে দিলাম। রোটেট করছে মানে জাস্ট ওই কর্নারটা চেপে ধরে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে করছেন এটা? ও রোটেট হবে, আপনি এই লেয়ারটাকে ধরুন, কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করবেন, করার পর আপনি কর্নার আসলে দেখেন একটা আইকন শো করতেছে, দেখছেন এই যে আইকনটা, মাউসে ইয়া, দেখেন, খেয়াল করেন এখানে একটা আমার ভিতরে আসলে একটা কার্সর কর্নারের দিকে চলে গেলে একটা রোটেটের আইকন আসছে, সেটা যখন আসবে তখন ক্লিক করে ধরে জাস্ট রোটেট করে দিবেন, এই যে নিচে উপরে যে কোনো জায়গায় রোটেট করতে পারবেন ধরে রেখে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি এখন। রোটেট করে নিব, রোটেট করে আমরা টিক মার্ক দিয়ে দেবো। তারপর আমরা লেয়ার মাস্কে ক্লিক করে ব্রাশটাকে সফট করে, সফট ফ্রন্ট ব্রাশ করে আমরা এটাকে মুছে দিতে পারবো চারিদিকে। এবং আপনি যদি চান আপনার এই অংশটুকু আরো হালকা করে মুছতে পারবেন, এখানে ক্লিক করবেন, ব্রাশ নেবেন, ব্রাশের অপাসিটি একদম ধরেন এখানে 100 আছে, তো এখান থেকে 10% করে দিবেন, তারপর আপনি এখানে মুছবেন হালকা করে। এটা হচ্ছে ব্রাশের অপাসিটি। ব্রাশের অপাসিটি কি, আপনি ব্রাশটাকে যদি 100% রাখেন, এখানে অপাসিটি যদি 100% রাখেন, তাহলে এটা একবার মুছলে এটা পুরোটা মুছে যাবে, একদম 100% মুছে যাবে। যখন আপনি এটাকে কমাবেন, ধরুন আপনি 10% রাখতেছেন, তখন একবার টানলে 10% করে মুছবে, আরেকবার টানলে 10% করে, এভাবে মুছতে মুছতে যতবার টানবেন ততবার করে এটা মুছবে ওই অংশটুকু, বুঝছেন? 10 বার টানলে হয়তো আপনার 100% মুছে যাবে পুরোপুরি। আর এটা হচ্ছে ফ্লো। ফ্লোটা হচ্ছে ব্রাশের মাঝখানে, যে এটা আমি দেখাবো সামনে আরো যে কিভাবে কাজ করে অপোজিট ফ্লো।
আমার এটাই প্রবলেম হচ্ছিল দেখে ওই যে শ্যাডোটাকে ওরকম করে দিছি ম্যানেজ করার জন্য। বুঝতে পেরেছি, না ভালো হয়েছে, আপনি ভালো প্র্যাকটিস করছেন। ভালো ছবি, অনেক ক্লিন আছে ছবি দেখতে। তারপর পাখিটাও নাইস, ভালো, গুড, গুড ট্রাই। ধন্যবাদ জি ভাই, আপনাদেরকে আমি শেয়ার প্র্যাকটিস করে করার জন্য। দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারেন, শেয়ার করুন। অফ করতেছে, আপনি স্ক্রিন করেন, স্ক্রিন শেয়ারটা দেন। আচ্ছা, এই যে এইটা না, ব্যাকগ্রাউন্ড। এখনো শেয়ার হয়নি তো, দেখতেছি দাঁড়া। হুম, দেন এবার। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করার পরে এরকম কুড নট ফাইন্ড এরকম একটা লেখা আছে। কুড নট ফাইন্ড আমি দেখতেছি না, আমি এখন স্ক্রিনে। কারণ আপনার স্ক্রিনে স্লো কাজ করতেছে আমার এখানে। আপনি ক্লিক করেছেন অলরেডি? হ্যাঁ, ক্লিক করেছি। আচ্ছা, আমার এখানে শো করতেছে আপনার কার্সরটা হচ্ছে ছবির উপরে, হাতের ছবিটার উপরে আছে। ভাইয়া জিজ্ঞেস করেন তো উনি লেয়ারের যে লকটা খুলছে কিনা। আচ্ছা, একটু আপনার ডান সাইড থেকে মিটের জায়গাটা একটু সরাবেন, এটা কষ্ট করে। আপনার লেয়ার প্যানেলটা আমি দেখতেছি না, লেয়ার কুড নট ফাইন্ড ব্যাকগ্রাউন্ড টু রিমুভ। একটু ডান সাইড থেকে লেয়ারটা এটা সরাবেন কষ্ট করে। হ্যাঁ, হ্যাঁ সরিয়েছি। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। এটা তো আসার কথা না। আচ্ছা আচ্ছা, ওয়েট। আপনি এটা ওকে ক্লিক করেন তো, ওকে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি ফাইলের থেকে ওপেনে ক্লিক করেন, ফাইল থেকে ওপেন পরে কর্নার ফাইল থেকে ওপেনে ক্লিক করে ইমেজটাকে আলাদা করে ওপেন করেন আগে। আপনার মনে হয় অনেক স্লো নেট, আই থিঙ্ক আমার এখানে অনেক পরে পরে গাছ দেখাচ্ছে। বাকিদের কি সেম দেখাচ্ছে অনেক পরে? না ভাইয়া, আমাদের না, ঠিকঠাকই আমাদের দেখাচ্ছে। এখানে ভালোই দেখাচ্ছে। যেমন আমি এখনো, হ্যাঁ এখন ওপেন হচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তো। না, আপু, আপনার লেয়ারের যে তালা ওইটা একটু খুলে দেখেন, হয় নাকি। তাহলে আমি দেখতেছি প্রসেস হচ্ছে। এবার দেখেন, এবার রিমুভ ব্যাকগ্রাউন্ড আবার ক্লিক করেন। নো, হচ্ছে না। আচ্ছা না। এই ইস্যু তো হওয়ার কথা না, রিমুভ ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা কত প্রফেশনাল আপনার আপডেট ভার্সনটা না? সমস্যা। হ্যাঁ, আপডেট ভার্সন। ওকে, দাঁড়ান একটু ওয়েট করেন। আপনার ফটোশপটা ক্লোজ করে একটু অন করে আনতো। ফটোশপ কি ক্লোজ করছিলেন পরে যখন কাজ হ্যাঁ, করতেছিল না? কয়েকবার করছি। এটা এটা সফটওয়্যার গ্লিচ হতে পারে, সফটওয়্যার গ্লিচ ছাড়া কোনো অপশন আর হবে না। আর না হলে যার থেকে নিয়েছেন ওর সাথে কথা বলতে পারেন, এআই ইউজ করতে ঝামেলা হচ্ছে, এটা বললে হবে ওদেরকে। আচ্ছা, তাহলে তাদের সাথে কথা বলে আমি কয়েকবার হুম। ট্রাই করেছি আজকে সারাদিন, কিন্তু কেন আপনার যে এটা- ইস্যুটা সেটা হচ্ছে সফটওয়্যার গ্লিচ ছাড়া কিছু না, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা কাজ করতেছেন। হ্যাঁ। কেন আচ্ছা। এটা শুধুমাত্র তখন কাজ করে না যখন হচ্ছে আপনার যদি লেয়ার লক থাকে, হুম। বা ধরেন লাইক হচ্ছে আপনার সফটওয়্যার গ্লিচের কারণে হয়, আর নাহলে লেয়ার লক থাকলে এই ইস্যুটা হয়, বাট এছাড়া কোনো ইস্যু নাই এটা হওয়ার মতো। বুঝতে পেরেছেন? আর যদি এখন যে ইস্যুটা হচ্ছে সেটা হয়তো
আপনার যারা কিনেছে তাদের হয়তো কিনার বাই করতে কিনা ঝামেলা আছে বা কোনো পারমিশন নেই ওদের কাছে ইউজ করা এআই, হইতে পারে এটাও কথা বললে ওদের ওপেন করে দিবে জিনিসটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে তো পারছি। ওদের সাথে কথা বলেন, কথা বললে ওরা একটা সলিউশন দিবে। আচ্ছা, ঠিক আছে। আর এটা সফটওয়্যার গ্লিচ ছাড়া কিছু হবে না এটা। হ্যাঁ। Okay, আমরা আমাদের ক্লাসে চলে আসি তাহলে। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমার আমার এটা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, দেন আমরা একটা এখন চলে আসি হচ্ছে আমাদের আজকে কালার কন্ট্রাস্ট নিয়ে আজকে মূলত আমাদের ক্লাস হবে। So, আমরা কালার কন্ট্রাস্টে যাওয়ার আগে আমরা কিছু ছবি নিয়ে রাখি যেগুলোতে আমরা কালার কন্ট্রাস্ট চেঞ্জ করব। যেমন একটা আমরা অ্যাপেলের পিকচার নিই। এটা নিলাম ছবি, ধরেন একটা সেভ সেভ। তারপর হচ্ছে কয়েকটা ছবি নিয়ে রাখি আমরা যেগুলো কালার কন্ট্রাস্ট দেখবো। আমরা একটা নেচার টাইপ ফটোগ্রাফি নিই। আচ্ছা, ফটো আমরা যদি ধরেন ভালো একটা রেজলিউশন ছবি নিতে চাই তাহলে আমরা দুইটা সাইড থেকে নিতে পারবো। একটা হচ্ছে আনস্প্ল্যাশ, আপনার একটু নোট করে রাখবেন। একটা হচ্ছে আনস্প্ল্যাশ, এখান থেকে আপনার চাইলে ফ্রি কিছু স্টক ইমেজ পাবেন এখানে। তারপর একটা হচ্ছে পিক্সেলস, এই দুইটা সাইটের মধ্যে আপনারা ফ্রিতে ইমেজ পেয়ে যাবেন, অনেক হাই রেজলিউশন ইমেজ। আমরা এখানে যদি সার্চ করে নেচার লিখে ধরেন নেচার অনেক ইমেজ পাবো ফ্রি। যে প্লাস চ্যানেলে যেগুলো এগুলো হচ্ছে সব প্রিমিয়াম। আমাদের প্রিমিয়াম বাদে আমরা ফ্রিতে অনেকগুলো ইমেজ পেয়ে যাবো, আমরা এখান থেকে ইউজ করতে পারবো চাইলে যে কোনো ইমেজ। ইমেজটা সুন্দর, ইমেজটা নেওয়া যায়। ক্লিক করলাম এখান থেকে ডাউনলোড ফ্রি, অথবা সাইডে অ্যারো কিতে ক্লিক করে আমি অরিজিনাল সাইজটা ক্লিক করে দিলাম। অরিজিনাল সাইজের ইমেজটা আমার এখানে ডাউনলোড হয়ে গেল। দেন আমি এখানে বয়ের কোনো একটা পিকচার নিয়ে দেখি। লোড মোর। আচ্ছা, বয় একটা স্ক্রিনের পরে বয় পাচ্ছি না এখন। তারপর ধরেন আমি একটা ফ্রি পিকে যাই। থার্ড আর একটা সাইড আছে যেটা হচ্ছে ফ্রি পিক, এখান থেকে আমরা ছবি নিতে পারবো ইজিলি। তো ফ্রি পিক একটা ঝামেলা আছে। ফ্রি পিকের ঝামেলা কি, যদি আপনি লগ ইন করা ছাড়া কোনো ছবি ডাউনলোড করতে চান ফ্রিতে, তাহলে আপনি ডেইলি 3টা পারবেন ডাউনলোড করতে, 3টা ফ্রি এছাড়া এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনি ডেইলি 10টার মতো ফ্রি ডাউনলোড করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এখানে আপনারা টেমপ্লেটও পেয়ে যাবেন। যদি আমরা এই যে কাজগুলো করেন এগুলো টেমপ্লেট আমরা পেয়ে যাবো, পিএইচডি ফাইল আর কি। চাইলে আমরা এখানে পেয়ে যাবো, ফ্রিতেও পেয়ে যাবো অনেক কিছু। তো আমি এখানে লিখি ধরেন
ভাইয়া পিএইচডি ফাইলগুলো মানে রি-এডিট করা তো যায়, কিন্তু মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ, দেখি যে ডাউনলোড করার পরে রি-এডিট করার সময় রি-এডিট হয় না, কারণটা কি? ফ্রিপিকে অনেক সময় হয় কি ফাইল অনেকে দেয়, যেমন ফ্রিপিকে মাঝখানে বললাম যে অনেক আউল ফল মানুষ আছে ফ্রিপিকে অ্যাকাউন্ট করা শুরু করছিল, যে ইজিলি অ্যাপ্রুভাল দিচ্ছিল ফাইল, এই কারণে অনেকে পিএইচডি ফাইল দেয় বাট ভিতরে এডিটের জন্য কিছু রাখে না, জাস্ট আমি নর্মাল একটা পিএইচডি ফাইল শেয়ার করে থাকে। এগুলো স্ক্যাম মূলত থাকে ফ্রিপিকে এরকম। আমরা হয় যে আমরা সব মকআপের জন্য ডাউনলোড করছি, তাই ভিতরে দেখি এটা টেমপ্লেট নট মকআপ, বুঝতে পেরেছেন? জি। তো এরকম ফাইল থাকে মানে হচ্ছে ওরা স্ক্যাম করে ফাইলে, দেখা যাচ্ছে একটা বাট ওরা ভিতরে দিয়ে রাখছে ওটা। আর যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় তাহলে ডাইরেক্ট রিপোর্ট করে দিবেন ফাইলগুলো, তাহলে ওরা ডিলিট করে সরাই ফেলে feed থেকে তখন রিপোর্ট করলে। আর কি ফাইল নিয়েছিলেন আমাকে একটু দেখেন, তাহলে আমি ইজিলি বুঝতে পারবো আপনার কোন কি সমস্যা হচ্ছে। আমি তাহলে এটা ইতে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই দিয়ে রাখতে পারেন, কিসে দিব? ইতে গ্রুপে মেসেঞ্জার গ্রুপে দিলে হবে। দিয়ে দিচ্ছি এটা। So, আমি 3-4টা ছবি পাই গেছি, আমি একটু এবার এগুলো কি ইউজ করি। ফার্স্ট হচ্ছে আমি ফটোশপে আসবো, আসার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করবো, ওপেনে ক্লিক করে আমি এখান থেকে এটাকে নিয়ে আসবো আপেলটাকে। আপেলটাকে আমি একটা ডুপ্লিকেট করে নেবো সবসময় কোনো কাজ করার আগে, কালার গ্রেডিং করার আগে মেন যে রিয়েল ইমেজ সেটাকে আপনি আলাদা একটা লেয়ার করে রাখবেন, যাতে আপনি বিফোর এন্ড আফটার বুঝতে পারেন যে কি করছেন। So, আমি এটাকে প্লাস সাইজ নিয়ে ছেড়ে দিলাম, অথবা আমরা কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করলেও কিন্তু লেয়ার ডুপ্লিকেট করা যায়। সো ডুপ্লিকেট করে রাখলাম। এখন আমি আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস শেখাই, যে আমি রাইট ক্লিক করে যখন আমি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিব, এই ইমেজটার যে ডিটেল, সেই ডিটেল এসে অটোমেটিক এখানে লক করে রাখছে, বুঝতে পেরেছেন? স্মার্ট অবজেক্টের কাজ কি? স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে আপনার ডিটেলটাকে ধরে রাখে সে। আপনার রেজুলেশন যেটা থাকে না, যে রেশিওটা, ধরুন আপনার ছবির মেন রেশিও হচ্ছে কত, আমি যদি এটাকে ক্লিক করি কন্ট্রোল টি দিয়ে, তাহলে আপনি দেখেন আপনার 100 এই যে 370x280 পিক্সেলের একটা ইমেজ, বুঝতে পেরেছেন? তো আমি এখানে যে ডিটেলস দেখতে পাচ্ছি, ক্লিয়ারিটি দেখতে পাচ্ছি, তো এই জিনিসটা সে লক করে ফেলে যখন আমি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি ছবিটাকে ছোট করেন, ধরুন বাই চান্স ছোট করলেন ছবিটাকে, ছোট করে আপনি ধরুন এখানে কোথাও ইউজ করেছেন, টিক মার্ক দিলেন, আপনি ছোট অবস্থায় দেখেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন ছবিটাকে, ঠিক আছে না? তো আপনি এখানে এসে আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় করেন, আমি যেটাকে বড় করে আবার সেম জায়গাতে প্লেস করে দিই, ক্লিক করে দিলাম, ছবির ডিটেলস দেখছেন এখনো কিন্তু সেম আগের মতোই। দেখেন আমি যদি এটাকে অফ করে আগে যেটা ছিল এটা এখনো সেম ডিটেলস দেখছেন। কিন্তু আমরা যখন এটাকে একটা ডুপ্লিকেট করে, আমি যখন এটাকে রাইট ক্লিক করে আমি এটাকে ধরুন নর্মাল লেয়ার করে ফেললাম, যেটা আগে ছিল আমার ফার্স্টে। তো এটাকে যদি আমি এখন ছোট করি, ছোট করে সেম জায়গায় আমি প্রেস করলাম, করার পর আমি এখানে টিক মার্ক দিলাম, ছোট অবস্থায় কিন্তু পারফেক্টলি দেখা যাচ্ছে। কিন্তু যখন আমি এটাকে বড় করবো দেখেন কি হয়, পুরো দেখছেন? বাজে। বড় করাতে ও ওর ডিটেলসটা হারাই ফেলছে, কেন আমি ছোট করার সাথে সাথে ও ছোট যে ডিটেলসটা থাকে না সেটা সে ক্যাচ করে ফেলছে, এবং ছোট থেকে যখন আমি এটাকে বড় করছি সে আর আমাকে ওই যে বড় যে ডিটেলস বা রেজুলেশন থাকে সেটা আর সে আমাকে দিতে পারে না, কেন অলরেডি সে ছোট হওয়ার সাথে সাথে সে তার আমার মেন যে রেজুলেশন বা ডিটেলসটা ছিল সে সেটা হারাই ফেলছে। তখন সে তখন ছোট আকারে আমাকে দেখাইছিল, কিন্তু বড় করার সাথে সাথে সে আর ওই বড় ডিটেলসটা আনতে পারেনি, কেন আমি এটাকে লক করতে পারি না রেজুলেশনটা। স্মার্ট অবজেক্ট কেন করি আমরা? যাতে কখনো ছোট ইমেজ যদি করে ফেলি আমি বাই চান্স, যাতে আমি বড় করলে যাতে না ফেটে যায় ছবিটা, বা ছোট করলে যাতে না ফেটে যায়, এই কারণে মূলত আমরা স্মার্ট অবজেক্ট করে কাজগুলো করে থাকি। কারণ আমি যদি এখন স্মার্ট অবজেক্টের ভিতরে গিয়ে এখানে কোনো কিছু চেঞ্জ করি, তাহলে এখানে আমি যদি ছোট করে দিই এখন, তাহলে আমার এখানে ভিতরে চেঞ্জ হবে এটা, দেখছেন? আমি যদি এখানে বড় করি এটা এখন ফেটে যাবে, দেখেন? কেন আমার এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট করা ছিল না, এখানে ভিতরে বাহিরে ছিল, যে এখানে, কিন্তু এখানে ছিল না। ক্লিয়ার? সো আচ্ছা স্মার্ট ভাইয়া, অবজেক্ট হয় কি ধরে রাখে আপনার ডিটেলস থাকে। হ্যাঁ বলুন। বিশেষ করে যখন একটি ফটো নিয়ে আসবো এইতে হ্যাঁ ইনপুট করে, তো ইনপুট করার পরে দেখা যাবে যে এই বিশেষ করে স্মার্ট অবজেক্ট আগে করে নিব। হ্যাঁ, অবশ্যই যে কোনো ছবি যখন আপনি ফার্স্ট আপনি এখানে আনবেন, হ্যাঁ। আপনার দেখবেন যে ছবিটা আনলে কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে আসে। দেখবেন পেজ এমবেড যখন আমরা ক্লিক করি কোনো ছবিকে যদি আমরা আনি, আনার পর আমি যখন টিক মার্ক দিই তখন দেখবেন এটা দেখছেন স্মার্ট অবজেক্ট হয়ে আসে। জি। কিন্তু তাও আপনাকে ডাবল স্মার্ট অবজেক্ট করা লাগবে, কেন কি জানেন?
আমি যদি কখনো এই ছবিটার ভিতরে কাজ করতে চাই, আমি ডিরেক্ট এখানে উপরে কাজ করতে পারবো না, আমাকে ভিতরে গিয়ে দেন কাজ করা লাগে, ফাইলের ভিতরে গিয়ে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে স্মার্ট কিন্তু অবজেক্ট মানে যদি করা থাকেও, বেশ করে যখন হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো তখন এটা থাকবে, বাট তারপরেও আমাদের করে নিতে হবে, সেটা আমাদের হ্যাঁ সুবিধাতে যেন করে না নিতে ফাটে। হবে। কেন? যদি আপনি যদি এখানে কোনো চেঞ্জ করেন, এটা যাতে এখানেও চেঞ্জ করতে পারেন, ওই যেটা যাতে অ্যাবিলিটি থাকে ওইটাকে করবেন। কেন? আমরা যখন প্লেস করি আমি ছবিটা কিন্তু ডিরেক্ট লিঙ্ক থাকে হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারের সাথে। বুঝতে পেরেছেন? So, আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, এটা কিন্তু ডাউনলোড ফোল্ডারে চেঞ্জ হবে না। কেন? দুইটা দুই রকম, একটা ফটোশপ আর একটা হচ্ছে আমাদের যে উইন্ডোজ এর ফোল্ডার, সেটা। ক্লিয়ার? সো আচ্ছা। আমরা করি কেন এটা? যখন আমরা এখানে ধরেন কোনো কালার চেঞ্জ করবো, এটাকে ধরেন আমি স্মুথ করছি আনার পর, আবার করার পর যখন ভিতরে গেলাম তখন দেখেন এই যে এটা এখানে আছে। এখন যদি আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাই, লাইক আমার এই সাইডের লেয়ারটা তো অনেক বেশি লেয়ার হয়ে গেছে, আমি বুঝতেছি না কি করবো। আমি করবো কি, আমার এই ইমেজটা তো যে কাজগুলো করবো এটা আমি ভিতরে গিয়ে আমি কাজ করতে পারবো চাইলে। So, আমি একটা নতুন লেয়ার নিয়ে যদি আমি এখানে ড্র করি কোনো কিছু, যেমন বাই চান্স বোঝানোর জন্য আমি ড্র করলাম, এখানে একটা ড্র করলাম এরকম, যে আমার কিছু এলিমেন্টস দরকার ছিল এরকম আশপাশে, বা আমার কয়েকটা ডুডল দরকার। ডুডল বলতে আর কিছু কিছু চিকন চিকন লাইন থাকে দেখবেন, জি বিভিন্ন ধরনের ইমেজের পাশে চিকন চিকন কিছু ডুডলস থাকে, যে বোঝানোর জন্য এরকম। ভাই, কি নাম এটার? চিহ্নর এটার নামটা নাম কি? হচ্ছে ডুডলস। ডুডলস। ডুডল বলে এগুলোকে। ডুডল হচ্ছে ইউজ করলে ধরেন একটু লুকেটিভ লাগে জিনিসটা দেখতে। তো এরকম কিছু আমরা দেখি, দেখবেন সচরাচর অনেকগুলো ছবির পাশে হোয়াইট কালার, ব্ল্যাক কালার, রেড কালার এরকম। সেটা আমরা চাইলে গ্রিন কালার ইউজ করতে পারি। এখন ধরুন আমি যদি এখান থেকে ফাইল থেকে এটাকে সেভ করি, এটা কিন্তু আলাদা ফাইল আকারে সেভ হয় না। এটা হচ্ছে কি আমার স্মার্ট অবজেক্টের ভিতরে সেভ হয়েছে, মানে কি বাহিরে যে স্মার্ট অবজেক্ট ছিল সেটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখছেন? জি। দেখতে পাচ্ছেন? কিন্তু আমি যদি এই চেঞ্জটা যদি আমি স্মার্ট অবজেক্ট না করে করতাম, এখন নর্মাল লেয়ারে যদি আমি করতাম, তাহলে কিন্তু জিনিসটা সেভ হবে না। দেখেন তখন সে আমাকে একটা ইরর শো করবে, দেখবেন সেভ করব, ইরর শো করবে, দেখছেন? Can't save this document back to its original file format, flatten layer and discard extra data as necessary, then choose file, save again. মানে কি আমার এই ফাইলটা সে সেভ করতে পারবো না, কেন? এটা অরিজিনাল ফরম্যাট যেখানে আছে ওটার সাথে সে রিপ্লেস করতে পারবো না এটাকে চাইলেও। বুঝছেন? এটা যদি ছবি, তো আমাদেরকে এখানে যদি ডাবল লেয়ার যদি কাজ করতে হয়, তাহলে অবশ্যই একটা ছবি আনার পরে আমাদেরকে সেকেন্ড বার স্মার্ট আপডেট করে নিতে হবে। বুঝতে পেরেছেন? যাতে আমরা ছবিটার ভিতরে পরবর্তী কাজ করতে পারি কোনো কিছু দরকার পড়লে। ক্লিয়ার? হ্যালো? জি। আমি এটা করবো কি, এবার এটাকে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, রাইট ক্লিক করে অবশ্যই আমরা এটাকে স্মার্ট আপডেট করে নিব। তারপর আমরা এটা কালার চেঞ্জ করতে পারবো। এবার যা ইচ্ছা তা করে আমি এটা করবো, কোনো সমস্যা নেই। আমি এটাকে ছোট বড় করে এটা কেটে ফেলি, এখানে কোনো সমস্যা নেই, ভিতরে আমার লেয়ার সেমই থাকবে। ভাইয়া, তার মানে কি নিচে একটা লেয়ার কি রাখতেই হবে? এটা কি বাধ্যতামূলক? নিচেরটা হচ্ছে আমাদের মূলত বিফোর আফটার দেখানোর জন্য। ধরুন আমি এই লেয়ার উপর যদি কাজ করি, এই লেয়ারটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি দেখতে পাবো যে আমার আগের লেয়ার কি ছিল আর এখন লেয়ার কি আছে। বুঝছেন? জাস্ট আপনি টপারটা দেখার জন্য আমরা মেইন ইমেজটা রেখে দিই নিচের লেয়ার। আমরা এখানে কি কাজ করবো? আমরা এখানে আজকে হিউম্যান স্যাচুরেশনে কাজ করব। আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। এখান থেকে আমরা দেখেন হিউম্যান স্যাচুরেশন নামে একটা ইয়ে পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করলে হিউম্যান স্যাচুরেশন এভাবে অন হবে, বা আপনি এখানে ডাবল ক্লিক করে এটাকে উপরে অন করতে পারেন। প্রপার্টিসটা এখানে থাকে না সচরাচর, এটা থাকে এখানে। কালার কিনে যাবো হচ্ছে সাইডে আমি। তো হিউম্যান স্যাচুরেশন দেখতে পাচ্ছেন এরকম থাকে। তা আমরা চাইলে ডিরেক্ট গ্রিন কালারটা পিক করে কালার চেঞ্জ করতে পারি, অথবা আমরা যেভাবে সেভাবে যদি ধরে দেখেন এখানে হিউ আছে, এটা হিউটাকে কমালে দেখেন পুরা কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন? এখানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু যা যা আছে কালার, সবগুলো কালার এখানে চেঞ্জ হবে একসাথে। এটা মাস্টার কালার। তো দেখেন আমি যত টানতেছি এটাকে, দেখেন এখানে গ্রিন থেকে অনেকগুলো কালার হচ্ছে। রেড রাখলাম, রেড রাখার পর আপনি চাইলে এটাকে স্যাচুরেট করতে পারবেন, আরো চাইলে স্যাচুরেশন চাইলে বাড়াতে পারবেন, যে রেড কালারটা একদম চলে যাবে সামনে যত বাড়াবেন। কমালে এটা সাদা কালার দিকে চলে যাবে। আর এটা হচ্ছে লাইটনেস, এটা হচ্ছে আপনার ব্রাইটনেস বাড়ানোর জন্য। এটার জন্য আপনার সাবজেক্টটাকে ধরেন ইয়ে করে দিচ্ছে, বাইরে দিচ্ছে লাইট, কমালে এটা ডার্ক হয়ে যাবে। আচ্ছা, লাইটনেস। আর যদি আপনি বলেন যে আমি আবার আগের জায়গায় চলে যেতেছি, তাহলে এখানে একটা চোখের পাশে একটা বাটন আইকন দেখতে পাচ্ছেন, রিসেট, এখানে ক্লিক করবেন, আবার নর্মাল কালার চলে আসবে। এখানে একটা অপশন আছে কালারাইজ, এটা অটো কালার করে দেয়, দেখছেন? অটো একটা কালারাইজ করে দেয়, বাট অটো কালার সুন্দর না।
আমরা এটাই করবো কি, একটু স্যাচুরেশন বাড়াবো এটা। তারপর আমরা এটা লাইটনেসটা একটু বাড়িয়ে রাখলাম। নাইস। এটা আমরা চাইলে অফ করে দিই, আমার দরকার নেই। এটা রিসেটে ক্লিক করবো, রিসেট আছে। এবার আমরা চাইলে এটাকে পিক করতে পারি কিভাবে? আমরা এখানে একটা হ্যান্ড টুল দেখতে পাচ্ছি না? হয়তো আপনাদের কাছে হ্যান্ড টুল থাকতে পারে, বা এরকম একটা কালার পিকার থাকতে পারে। যারা পুরোনো ভার্সন ইউজ করতেন তাদের কাছে এরকম একটা কালার ড্রপার বা কালার পিক থাকতে পারবে। তো আমি হ্যান্ড টুলে এখানে ক্লিক করে আমি কালারটা এখানে এসে যে পিক এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন ইয়েলো কালার আছে, মানে কি আমার ইয়েলো কালার চেঞ্জ হবে এখন এই অ্যাপেলের। সেই ইয়েলো কালারটা চেঞ্জ করে দেখেন আস্তে আস্তে একটু রেডের দিকে নিয়ে যাই। এটা ইয়েলো কালারটা চেঞ্জ হলো। তারপর আমি আমার হ্যান্ড টুলটা নিয়ে আমি এখানে ক্লিক করবো। তো দেখি এখানে গ্রিন আছে কোথায়। মাই গড, স্যাচুরেশন চেঞ্জ হয়ে গেছে। তো গ্রিনটাতে ক্লিক করবো, গ্রিন যেটা ছেড়ে দেখলাম আমি, দেখি গ্রিনে কোনো কিছু চেঞ্জ হয় কিনা। সো গ্রিনে চেঞ্জ হচ্ছে, ইউরোটাতে আসবো আবার। এটা দেখি যে আপেলটা এখন দেখেন প্রপারলি রেড হয়ে গেছে, দেখছেন? বিফোর আফটার কেন করছিলাম একটু দেখে এবার। যেমন আপনি এটাকে দেখলেন যে হ্যাঁ আমার অ্যাপলটায় এটাকে দুইটাকে ধরে আমি গ্রুপ করে নিবো, এভাবে ধরে চাইলে আমরা এটাকে গ্রুপ করতে পারি বা এভাবে থাক। সো এই দুটোকে অফ করলে দেখেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে এখন আমার আফটার। ক্লিয়ার? অথবা জি। চাইলে আপনি এটা অফ করে দেখতে পারেন বিফোর আফটার। কিন্তু সবসময় কিন্তু আমরা এভাবে ইফেক্টগুলো ইউজ করি না। সচরাচর আমরা ইফেক্টগুলো কিভাবে ইউজ করি, আমরা ডিরেক্ট লেয়ার উপরে অ্যাপ্লাই করি। তখন যেমন এটা ছিল বাহির, এটা যদি আমি অফ করে রাখি, আমরা লেয়ার উপর কিভাবে অ্যাপ্লাই করি জানেন? কিবোর্ডে কিছু শর্টকাট আছে ডিরেক্ট। আপনি চাইলে কিবোর্ডে কন্ট্রোল ইউ প্রেস করলে আপনার এই লেয়ারের মধ্যে দেখেন হিউম্যান স্যাচুরেশন একটা ওপেন হবে, দেখছেন? এটা কিন্তু আলাদা করে ওপেন হয় নাই, এই লেয়ারটার উপরে জিনিসটা অ্যাপ্লাই হবে। যখন আমি হ্যান্ড টুল নিব, ক্লিক করব, সো ক্লিক করার পর আমি এটা কালার চেঞ্জ করব, রেডি আনলাম। দেন ইয়েলো থেকে আমরা এটা ক্লিক করে গ্রিনে করে দিব, গ্রিন হচ্ছে আসলো আমার এখানে। সো গ্রিনটাও রেডের দিকে নিয়ে আসলাম। তারপর আমি ওকে করে দিই। এখন যদি খেয়াল করেন দেখেন এখন কিন্তু আমার হিউম্যান স্যাচুরেশন আলাদা নেই, এখন লেয়ারের নিচে চলে আসছে, দেখছেন? লেয়ারের নিচে একটা স্মার্ট ফিল্টার নামে চলে আসছে হিউম্যান স্যাচুরেশন। আমরা করি কি, আমরা যখন চোখটা অফ করি, যেটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, দেখছেন? এই কারণে বলি যে আপনাদের মেইন ইমেজটা রেখে দিবেন ব্যাকগ্রাউন্ডে, যাতে পরবর্তী কোনো ইফেক্ট ইউজ করার পর যাতে দেখতে পারেন যে কি কি চেঞ্জ হয়েছে। সো কালার চেঞ্জ করে দেখছেন খুব ইজি না হিউম্যান স্যাচুরেশন দিয়ে? জি। আহামরি কিছু না, জাস্ট কালার গুলোকে ধরে ধরে চেঞ্জ করা লাগতেছে। যেখানে গ্রিন ছিল গ্রিন আমি চেঞ্জ করলাম, ইয়েলো ছিল ইয়েলোটা পিক করার সাথে সাথে ইয়েলোটা সে নিয়ে নিয়েছে। এবার হচ্ছে আমরা আরেকটা ইমেজ ওপেন করি, লেসেম্বে। আমরা এই ইমেজটা ওপেন করবো। বেশ, আচ্ছা এই ইমেজটা যাওয়ার আগে আমরা আরেকটা ইমেজ ওপেন করি, পরে ওপেন করি। আমরা এটা দেখি, এই ছবিটা ছবিটা বেশি ডার্ক। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই। সো এটা এখন না, এটা এখন দেখবো না আমরা, এটা পরে দেখি, আগে এটা দেখি। এটা দেখতেছিলাম একটা একটা করে আছে। তো নেচারটা আমি অন করলাম, এটাকে আমি একটা ডুপ্লিকেট করে নেবো অবশ্যই আগে। রাইট ক্লিক করে এটাকে করে নেবো হচ্ছে আমরা কনভার্ট টু স্মল অবজেক্ট। সেটা কি নেচার ইমেজ। আমরা এখন দেখবো হচ্ছে ব্লেন্ডিং মোডটি কিভাবে আমরা কালার গুলো চেঞ্জ করে, বা ব্লেন্ডিং মোড কিভাবে কাজ করে। তো ব্লেন্ডিং মোড কাজ করার আগে আমি একটা আপনাদেরকে একটু জাস্ট শর্টকাট একটা দেখিয়ে দিই, একটা লেয়ার যে ব্লেন্ডিং মোড কিভাবে কাজ করে মূলত। সো এটা একটা লেয়ার আর এটা একটা ইমেজ, বুঝছেন? এটা আমি একটা জায়গা থেকে নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। একজনের রিসোর্স ছিল, ওখান থেকে আমি মূলত এটা নেওয়া, যে কিভাবে কাজগুলো করে কালার গুলো। বা আমি চাইলে ইমেজটা অফ করে আমি আমাদের যে ইমেজটা ছিল সেটা আমি এখানে আনতে পারি। প্লেস এমবেড, এই ছবিটাকে চাইলে আমরা এখানে নিয়ে আসতে পারি। সরি। সো এখানে আমি তিনটা কালার, 1 2 3 4 5টা কালার দেখতে পাচ্ছি।
একটা হচ্ছে ব্ল্যাকের 100%, তারপর হচ্ছে এটা মাঝখানেটা হচ্ছে ধরেন 50%, আর এটা হচ্ছে আমাদের 0%। যদি আমি ব্ল্যাক চিন্তা করি আর হোয়াইট চিন্তা করলে, এটা হোয়াইটের 100%, এটা হোয়াইটের 50%, আর এটা হচ্ছে হোয়াইটের 0% বা ব্ল্যাকের 100%, বুঝছেন? সো মাঝখানে যেমন এটা 25, এটা 75, বা এটা 25, এটা 75 এভাবে ধরলাম। So, কিভাবে কাজ করে আমি একটু দেখি। আমাদের কিছু ব্লেন্ডিং মোড আছে। একটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে ব্লেন্ডিং মোডে যদি চলে আসি, ফার্স্ট হচ্ছে কি নর্মাল, ক্লিক করলে দেখেন দেখতে পাচ্ছেন হচ্ছে নর্মাল। নর্মাল হচ্ছে কি জাস্ট একটা লেয়ার উপর আরেকটা লেয়ার যেভাবে আমরা প্লেস করলে যা হয়, ধরেন আপনি একটা বইয়ের উপর একটা বই রাখলে যেরকম হয়, জিনিসটা হচ্ছে এরকম নর্মাল লেয়ার। আপনি একটা শেপের উপর আরেকটা শেপ রাখলেই নর্মাল যেভাবে দেখাবে সেরকমই দেখেন নর্মাল। কিন্তু আমাদের যদি সেকেন্ড যে ব্লেন্ডিং হয়, সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মূলত কি কাজ করে, মাল্টিপ্লাই যদি আমি ক্লিক করি, মাল্টিপ্লাই ক্লিক করলে দেখেন সে হোয়াইট এরিয়াটাকে একদম প্রপারলি ভ্যানিশ করে দিচ্ছে, দেখছেন? আমার যে হোয়াইট লেয়ারটা ছিল না, এটা কিন্তু প্রপারলি একদম ভ্যানিশড। যেটা 25 ছিল বা 75, সেটা দেখেন হালকা একটু ডার্ক করে দিচ্ছে সেটাকে। যেটা 50 ছিল সেটা আরেকটু ডার্ক, মানে হাইলাইটটা কমে গিয়েছে। যেটা 75 বা 25 ছিল সেটা আরো ডার্ক হয়ে গেছে, এবং ডার্কটা একদম ডার্ক, দেখছেন? এখানে পার্থক্যটা বুঝতে পারেন? মাল্টিপ্লাই হচ্ছে ডার্ক করে, মানে আপনার হাইলাইটেড এরিয়া গুলোকে সে আস্তে আস্তে ডার্ক করে ফেলে। আমার ছবিটা দেখেন, হোয়াইট যত আছে, হোয়াইটটা কিন্তু পুরোপুরি ভ্যানিশ যখন আমি মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোডটা ইউজ করেছি। নর্মাল থাকলে কিন্তু জিনিসটা নর্মাল, নর্মাল কালার, একটা লেয়ার উপর আরেকটা লেয়ার আছে নর্মালি। কিন্তু যখন আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, তখন কিভাবে কাজ করছে, মূলত ডার্ক এরিয়াটি নিয়ে মাল্টিপ্লাইটা কাজ করে। আপনি কোনো ডার্ক জিনিস সেখানে যদি অ্যাপ্লাই করেন, এটা হাইলাইটারটাকে কমিয়ে ওই কালারের উপরে ব্লেন্ড করে ফেলে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মাল্টিপ্লাইয়ের কাজ। সো আমি এই লেয়ারে আসলাম। আমি যখন দেখেন এটা কিন্তু নিচেটা সেম লেয়ার, উপরের লেয়ারটাকে যখন আমি নর্মাল থেকে মাল্টিপ্লাই করব, দেখেন ছবিটা আরো অনেক ডার্ক হয়ে গেছে, দেখছেন? আগে ছিল এটা, যখন আমি সেম লেয়ারটাকে উপরে ডুপ্লিকেট করে মাল্টিপ্লাই করছি, দেখেন এটার হাইলাইটেড এরিয়া গুলোকে সে অলরেডি ডার্ক করে ফেলছে একটু, এবং ডার্ক গুলোকে আরো ডার্ক করে ফেলছে, দেখছেন? এগুলো হচ্ছে ব্লেন্ডিং মোড। ব্লেন্ডিং মোডে কিভাবে চেঞ্জ হয় আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। সো আমরা এটা করতে পারি, এইভাবে করতে পারি। এটা চাইলে আমরা অপাসিটি কমাতে পারি, কমায় যত অপাসিটি কমাবো তত এটা আস্তে আস্তে একটু ব্রাইট হবে দেখতে। অথবা আমরা আরেকভাবে কাজ করতে পারি, যে ব্ল্যাক এরিয়া গুলোকে যাতে আমরা একটু ভিজিবল করতে পারি, কি করব, এই লেয়ারটাতে এসে ডাবল ক্লিক করবো আমরা এখানে। অথবা আমরা এফএক্স থেকে আমরা চাইলে এখানে ব্লেন্ডিং অপশন আমরা অন করতে পারবো। যেটা আমরা ব্লেন্ড অ্যাপ্লাই করছি, so আমরা এখান থেকে একটা অপশন পাবো। সেখানে একটা কারেন্ট লেয়ার নামে নিচে আমরা অপশন পাবো, যেটাকে আমরা বামে মুভ করলে ব্ল্যাকটাকে দেখেন আস্তে আস্তে ব্ল্যাকটা দেখছে নিউ হয়ে যাচ্ছে শুরু থেকে, এবং লাইট পোর্শনটা রিভিল হচ্ছে। অথবা আমরা চাইলে কিবোর্ডে অল্টার প্রেস করে আমরা এই পয়েন্টটাকে দুই ভাগে ভাগ করতে পারবো। কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে রেখে যদি আমি এটাকে ডান সাইডে মুভ করি, দেখেন এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন ব্ল্যাক এরিয়াটা দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখছেন? সেম এটাও আমরা এটাকে এভাবে প্লেস করলাম। ওকে, সো দেখেন ছবিটা আগে ছিল এরকম ব্রাইট, মাল্টিপ্লাই করার পরে ছবিটা একটু হালকা রেজলিউশন বা ব্রাইটনেস একটু কমে গেছে, দেখছেন? এবং আমি কিছু ডিটেলস আরো পেয়ে গেলাম এই আকাশে। তারপর আমরা এটাকে যখন ক্লোজ করলাম, এটাকে ক্লোজ করে দিই, ডিলেট ছবিটাকে। কিন্তু এখানে একটা ইস্যু কি, আপনি চাইলে এটাকে ডাবল ভাবে মুভ করতে হবে। একবার যদি একটা মুভ করেন তাহলে অন্যটা কিন্তু থেকে যাবে। ধরেন আপনি এটাকে মুভ করলেন কোনোভাবে, কোনো কারণে ধরেন চ্যাপ্টার করে ফেললেন একটু, বা একটু ধরেন আপনি মুভ করে ফেলছেন জায়গা থেকে, তখন কিন্তু জিনিসটা আর সমান থাকে না। দেখেন এই যে একটু বের হয়ে গেছে, দেখছেন? সবকিছু সবকিছু একটু আলাদা হয়ে যায় তখন। তো আপনাকে হয়তো চাইলে দুইটাকে ধরে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ধরে দুই লেয়ারটাকে ধরবেন, ধরার পরে এখানে যে ফোল্ডার এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করে আপনাকে হয়তো মুভ করতে হবে, আর না হলে দুইটা ইমেজকে একটা ইমেজ বানিয়ে তারপর মুভ করা লাগবে। তো এটা অনেক ছেলে একটা জিনিস, ঝামেলার একটা জিনিস। সেটা আমরা কিভাবে করতে পারি, সেকেন্ড অপশন, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমরা লেভেলস এ ক্লিক করে আমরা লেভেলসটাকে
লেভেলস এই যে উপরে অন হয়েছে, লেভেলসটা কি? আমরা চাইলে লেভেলস এখান থেকেও কাজ করতে পারি, যে এটা চাইলে আমরা ব্ল্যাকটা, এটা হচ্ছে ব্ল্যাক। আমি লেভেলসটা পরিচয় করে দিই। লেভেলস হচ্ছে বাম সাইডের অংশটুকু হচ্ছে ব্ল্যাক, ডান সাইডটা হচ্ছে আপনার হোয়াইট এরিয়া, আর মাঝখানটা হচ্ছে আমাদের মিড টোন এরিয়া। ব্ল্যাক এবং হোয়াইটের মাঝখানে যে একটা গ্রে কালার থাকে না, গ্রে কালার তো সবাই জানে গ্রে কালার কি, সবাই তো আই হোপ চিনেন গ্রে কালার কি। জি। সো গ্রে কালারটা হচ্ছে মূলত মিড টোন, আমাদের লাইট এবং শ্যাডোর মাঝখানে একটা টোন থাকে যেটাকে আমরা মিড টোন বলি। সো ওইটা হচ্ছে মিড টোন। আপনার মিড টোন হচ্ছে আপনার ব্ল্যাক এবং হোয়াইটটাকে খুব সুন্দরলি দেখেন মেনটেন করে, কিন্তু ব্ল্যাক হচ্ছে ফুল ব্ল্যাক করে দেয় আর হোয়াইট হচ্ছে ফুল হোয়াইট করে দেয়, বাট মিড টোনটা হচ্ছে জাস্ট ব্যালেন্স করে দুইটার মাঝখানে। সো আমি চাইলে এখান থেকে মিড টোন ধারা আমি চাইলে এটা হাইলাইট কমাতে পারি বা বাড়াতে পারি। সো আমরা এটা করবো না, আমরা রিসেট দিয়ে দিব, রিসেট দিয়ে জাস্ট নর্মালি ব্লেন্ডটাকে রাখবো। লেয়ারটাকে দেখেন এটা এখন কোনো চেঞ্জ নাই, কিন্তু যখন আমি ব্লেন্ড লেভেলসটাকে যখন আমি মাল্টিপ্লাইতে ইউজ করবো তখন একটা চেঞ্জ আছে, দেখছেন? এবং আমি চাইলে এখন এটাকে কমাতে পারি, আমি চাইলে মিড টোনটাকে একটু বাড়িয়ে দিয়ে এখান থেকে আউটপুট লেভেলটা একটু কমিয়ে দিলাম। হোয়াইট এর চাইলে বাড়াতে পারেন, চাইলে ব্ল্যাক বাড়াতে পারেন, আমি ব্ল্যাক বাড়াবো না, আমি এটাকে ঠিক করে দেবো এখান থেকে। আপনি এটাও করতে পারেন, আবার রিসেট দিয়ে আপনি চাইলে আমরা যেটা ব্লেন্ডিং অপশন করছিলাম আমরা এটাও করতে পারি, যে ব্ল্যাক এটা অলরেডি ধরে ব্রেক করে ব্ল্যাকটাকে জাস্ট এদিকে টেনে আন দিব, দেন ওকে, ডান। সো দেখেন আপনি এখন আর আপনার ঝামেলা নেই, সেম কাজই করছে, দেখুন আগেরটার মতোই সেম কাজই করছে। এখন আপনি চাইলে ইমেজটাকে যত মুভ করেন আপনার আর ওই যে কোনো জায়গায় মুভি যাচ্ছে কি মুভি যাচ্ছেন এটা আর ঝামেলা নেই, বুঝতে পেরেছেন? ধরেন আপনি হঠাৎ করে একটা করে ফেলছেন, কিছু করে ফেলছেন, বাট আপনার লাইটিং কিন্তু সেমই থাকবে যেটাই করেন, দেখছেন? আমরা এর আগে যেটা করছিলাম সেটা কিন্তু হয়েছে কি দুটো ছবিকে একসাথে মুভ করা লাগবে, না হলে যে কোনো একটা ছবি লড়ে গেলেই আপনার ডিটেলস হারায় যাবে তখন। কিন্তু এখন আর ডিটেলস হারানো কোনো ইয়ে নেই, কেন এই লেভেলসটা ফুল আর্টবোর্ডের উপর বা ক্যানভাসের উপর অ্যাপ্লাই হয়ে আছে। তো আপনি ইমেজ যতই মুভ করেন না কেন, আপনার যেখানে মুভ করেন সেম ইফেক্টে থাকবে, কোনো ঝামেলা নেই যে চ্যাপ্টার হয়ে গেলে কি ডিটেলস হারায় যাবে, বা অন্য একটা পুরো ওভারল্যাপ করলে যেটা হয় ব্লেন্ড করলে ঝামেলা ছিল যেটা দেখছেন ছবিটার এখন। আগে ছিল এটা বিফোর, এখন হয়ে গেছে আফটার, একটা আলাদা লুক চলে আসে ছবিটাতে। কি বলেন? একটা এইচডি এর ভাইব চলে আসে ছবিটাতে। হ্যালো হ্যালো। জি ভাইয়া, বুঝছি। সো এটা গেছে আমাদের লেভেলস এর পার্ট। মূলত মাল্টিপ্লাই করে কি, মাল্টিপ্লাই করে আপনার যত ডার্ক ইন এরিয়াগুলোকে আরো ডার্কলি যখন আপনি রিপ্রেজেন্ট করবেন তখন মাল্টিপ্লাই করে। বাট আপনি যখন ধরেন আপনার এই ছবিটাতে, সেটা মাল্টিপ্লাই পার্ট দিল, আমি ছবিটাকে আবার এখানে নিয়ে আসি। এখন যখন আমি স্ক্রিন পার্টে যাব, স্ক্রিন পার্ট হচ্ছে মাল্টিপ্লাই ঠিক অপোজিট একটা অপশন, যেটা হচ্ছে যে লাইক স্ক্রিন। তো আমরা নর্মাল থেকে যদি মাল্টিপ্লাই থেকে এখন আমরা স্ক্রিন পার্টে যাই, দেখেন স্ক্রিন হচ্ছে এটা, স্ক্রিন হচ্ছে ঠিক অপোজিট। যেটা মাল্টিপ্লাই করতে আমাদের ডার্ক এরিয়াটাকে সে ডার্ক করে ফেলতো, হোয়াইট এরিয়াটাকে ভ্যানিশ করে দিন ছবির উপরে। স্ক্রিন হচ্ছে কি ডার্ক এরিয়া গুলোকে ভ্যানিশ করে দেয়, মানে ডার্ক শেপটাকে, আর হোয়াইট শেপটাকে সে রেখে দেয় 100%। এটা হচ্ছে মূলত আমরা লাইটিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি। যেখানে এই যে ব্ল্যাক যেটা 100% ছিল সেটা দেখেন ফুল রিমুভ হয়ে গেছে, দেখছেন আমার মেইন ইমেজই শো করতেছে সাইডে। যেটা হোয়াইটের 75%, 25% ছিল ব্ল্যাকের, সেটা একটু হালকা হোয়াইটিশ হয়ে আসছে, যেটা 50% সেটা আরেকটু হোয়াইটিশ, 75% যেটা সেটা আরো হোয়াইট হয়ে আছে গ্রে, আর হোয়াইটটা তো একদম হোয়াইট। তো আপনি যখন যখন কখনো যদি হোয়াইট কালার কোনো কিছু স্ক্রিন করেন তাহলে ওই হোয়াইট কালারটা একদম হোয়াইটই শো করবে, নট লাইক যে হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড মুভ চেঞ্জ হয়ে অন্য কিছু শো করতেছে। তো এটা কাজ করে কিভাবে এটা আমি দেখাই। আমি একটা ছবি নিই, ধরেন হচ্ছে একটা বিচ সাইডের ছবি নিই, বিচ, ধরেন একটা বিচ, এই ছবিটা নিই, ক্লিক করি, তারপর হচ্ছে আমি আরেকটা ছবি নিব। উম,
আমার কিছু বার্ডের পিকচার নিই। ও বাবা, এটা তো সব বার্ড বড় বড় কেন, ছোট থেকে নিই। ধরেন এগুলো নিলাম ছবি, অরিজিনাল সাইজে নিয়ে নিলাম, ফটোশপে আসলাম, ফাইলে গেলাম, ওপেন থেকে আমরা এই ছবিটা নিলাম, তারপর আমরা আবার ওপেন থেকে আরেকটা ছবি একটা আমরা যেটা নিয়েছি সেটাকে ওপেন করে নিই। ওপেন হলো। দাঁড়ান একটু। হুম, তা আমরা করবো কি, এই ছবিটা থেকে লেজার টুল নিবো। এখানে একটা লেজার টুল আছে, 3 নম্বর টুল আপনি পেয়ে যাবেন, লেজার টুল। সো লেজার টুল দিয়ে করবো কি, আমি পাখিটাকে ড্র করে কেটে নিবো এখান থেকে। এন্ড এটাকে আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে নিব। তারপর এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিব, এই লেয়ারটাকে আমরা এখানে চলে আসবো, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। ঠিক আছে, দেন এটাকে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মল অবজেক্ট করে নিব। তারপর এটাকে ছোট করব। সো এখন পর্যন্ত এই ছবিগুলো এখনো মানে পাখির ছবিটা অনেক ইয়া লাগতেছে, বাজে লাগতেছে দেখতে, তার ব্যাকগ্রাউন্ড সহ। তো আমি যেটা বলেছিলাম যে আমরা স্ক্রিন কিভাবে করছিলাম, স্ক্রিন যখন করছিলাম দেখেন নর্মাল ছিল ব্ল্যাক এরিয়াটুকু, যখন আমি স্ক্রিন করলাম ওই ব্যাকগ্রাউন্ডের উপরে ব্ল্যাক অংশটুকু পুরো হারিয়ে গিয়েছে এবং হোয়াইট অংশটুকু সে বরাবর রয়ে গেছে, দেখছেন? এখানে আমরা করবো কি, So, এখানে আমরা ফার্স্ট হচ্ছে মাল্টিপ্লাই ইউজ করি, যেটা মাল্টিপ্লাই করছিলাম। মাল্টিপ্লাই করলে ব্ল্যাক এরিয়াটুকু থাকে, হোয়াইট এরিয়াটুকু একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ভ্যানিশ হয়ে যায়, দেখছেন? সো এখানে আমরা ফার্স্ট হচ্ছে মাল্টিপ্লাই ইউজ করবো, যে আমাদের হোয়াইট এরিয়াটুকু, এখন এটা কিন্তু হোয়াইট না, আমাদের স্কাইটা হচ্ছে একটু ব্লু কালার, আর পাখিগুলো পুরোপুরি ব্ল্যাকও না। সো এটাকে ফার্স্ট আমরা একটু ব্ল্যাক করে নেবো পাখিটাকে। ব্ল্যাক করার জন্য আমরা করবো কি, কিবোর্ডে কন্ট্রোল এল প্রেস করতে পারি, অথবা আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলসে যাব। লেভেলস থেকে আমরা ব্ল্যাকটাকে বাড়িয়ে দিতে পারি চাইলে। সো এটা ব্ল্যাক বাড়ালে দেখেন পাখিগুলো ব্ল্যাক হচ্ছে, মিডটোনটাকে ব্ল্যাক করে দিলাম। এখন যদি খেয়াল করেন আমার এটা কিন্তু পুরো লেয়ার উপরে অ্যাপ্লাই হচ্ছে, দেখছেন? শুধু পাখির উপর না, পুরা পিছের যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেটার উপরে অ্যাপ্লাই হচ্ছে। এটা করবো কিভাবে, আমরা এখন লিঙ্ক। সো লেভেলস আসার পরে দেখেন নিচের দিকে একটা অপশন আছে, যেটা হচ্ছে একটা ছোট আইকন দেখতে পাচ্ছি ফার্স্টের দিকে, যেটার নাম হচ্ছে দ্য অ্যাডজাস্টমেন্ট এফেক্ট অল লেয়ার্স বিলো। সো এটা এখানে ক্লিক করলে এটা হচ্ছে মূলত ক্লিপিং মাস্ক হিসেবে কাজ করে। এটা ক্লিক করলে আমার এটা লিঙ্ক হয়ে যাবে ইমেজটার সাথে, দেখছেন? আচ্ছা, এটা বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে আপনাদের জন্য, আমি একটা ব্ল্যাক পাখি নিয়ে আসি, এত লাইট পাখি না নিয়ে, যেটা ব্ল্যাক সেটা নিয়ে আসি। দাঁড়ান। এগুলো তো মানে ব্ল্যাক, কালো। হ্যাঁ, এটা কালো আছে, এটা নিই। এটাকে অফ করে দিই, এটা দরকার নেই। ফাইল ওপেন, ব্ল্যাক নিই, আমি এটা এখান থেকে কেটে নিব লেজার টুল দিয়ে, লেজার করে কেটে নিলাম। লেয়ার মাস্ক করে নিব, রাইট ক্লিক করে এটাকে ফার্স্টে স্মার্ট অবজেক্ট করে নিই, কারণ আমি এটা ছোট বড় করবো ছবিটাকে। সো কন্ট্রোল সি দিয়ে কপি করবো এখান থেকে, আমাদের লেয়ার এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল কি দিয়ে ছোট করে নিলাম। ক্লিক করবো, এখন যদি দেখেন আমার ব্ল্যাক এরিয়াটুকু অবশ্যই ব্ল্যাক থাকবে, মাল্টিপ্লাই হোয়াইট এরিয়াটুকু মুছে যায়। আমি নর্মাল থেকে করে দিব এটাকে মাল্টিপ্লাই। সো দেখেন আমার ব্ল্যাক কিন্তু রয়ে গেছে, বাট যেটা আমার আকাশে কালারটা ছিল সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে, বাট পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়নি। কেন? আমার আকাশে কালারটা নট হোয়াইট, এটা ছিল একটা ব্লু কালার, ব্লু কালার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল। So আমি এটাকে এখন হোয়াইট করবো কিভাবে, লেয়ারে যাবো, এখান থেকে আমরা লেভেলসে যাব। লেভেলস থেকে চাইলে আমরা লেভেলস আমরা কার্ভ ইউজ করি, লেভেলস পরে ইউজ করবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর লেভেলস এর নিচে আমরা কার্ভস নামে একটা অপশন পাবো। সো কার্ভস এর কাজ, আই থিঙ্ক কার্ভস অনেকে চিনেন, অনেকে চিনেন না। কার্ভের হচ্ছে কি, দুইটা পয়েন্ট থেকে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। এই সাইডটা হচ্ছে হোয়াইট আর এই সাইডটা হচ্ছে ব্ল্যাক, এবং মাঝখানে আমি একটা লাইন দেখতে পাচ্ছি, এটা আমরা চাইলে
স্নেক শেপেও ইউজ করতে পারি, বা এটা যত কার্ভ করে করে ইউজ করা যায়, লাইটিং গুলো ঠিক করা যায় সেভাবে। So আমি এখানে এটা থেকে, এটা হচ্ছে ডান সাইডটা যেহেতু হোয়াইট, এটাকে যদি আমি নিচের দিকে নামাই ব্ল্যাক হবে, উপরের দিকে নিয়ে গেলে এটা হোয়াইট হবে। তো অবশ্যই আমাকে এটা ক্লিপিং মাস্ক করে রাখা লাগবে ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে ম্যাচ না করে। সেটা ক্লিপিং মাস্ক করে দিব আমি। হোয়াইট বাড়ালাম এটা, তারপর এখানে ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাকটাকে বাড়ালাম। আর হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট, এই হোয়াইটটাকে যত আমি টানবো বামের দিকে, এটা যদি আমি টেনে দিই বামে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মুছে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। দেখছেন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নেই। হ্যালো, দারুণ। দারুণ এখন স্যার, দেখছেন, দারুণ। এখন দেখছেন ব্যাকগ্রাউন্ডটা নেই। যখন আমি এটাকে ফুল রাখতেছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করতেছি, দেখেন হোয়াইট করতে করতে জিনিসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে। শুধুমাত্র যেটা কালো অংশ সেটা আমাদের এখানে শো করতেছে। সো আমি যদি এখন এটাকে দেখেন মাল্টিপ্ল নর্মাল করি, তাহলে বুঝতে পারেন আমার ছবিটা কি ছিল। কার্ভ ইউজ করার আগে ছিল স্কাই কালার হচ্ছে ব্লু, কার্ভ ইউজ করার সাথে সাথে জিনিসটা হোয়াইট হয়ে গেছে, এবং মাল্টিপ্লাই করার সাথে সাথে আমার হোয়াইটটা চলে গেছে, ব্ল্যাকটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখছেন ছবির উপরে এখন খুব সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন একটু যদি আমি জুম করি তাহলে দেখতে পাচ্ছি আমার কিছু কিছু জায়গায় এখনো স্কাই কালারটা রয়ে গেছে। এটা কি করবো আমরা? সো লেয়ারটাতে যাবো, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, এখান থেকে আমরা হিউম্যান স্যাচুরেশনে আসবো। আসার পর আমরা এটাকে ডিরেক্ট এখান থেকে কালারাইজ করে দিব, ক্লিক করবো কালারাইজে। তাহলে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচ করে একটা কালার দিয়ে দিচ্ছি, দেখছেন? আর এগুলোর উপরে একটা সূর্যের আলো বলে যেমন হয় না রিফ্লেকশন, ওরকম একটা রিফ্লেকশন দিয়ে দিয়েছি। তো হয়তো এখানে বেশি রেড হয়ে আছে, আমি চাইলে এটা কমাতে পারি। আমি চাইলে একটু ইয়েলোর দিকে বা অরেঞ্জিশে আনি স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি হালকা। তাহলে একটা গ্লো থাকবে ব্যাকগ্রাউন্ডের সাথে। সুন্দর না জিনিসটা? জি। এটা হচ্ছে মাল্টিপ্লায়ের ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা যেটা স্ক্রিন দেখেছিলাম, তো স্ক্রিনটাতে আমরা যাই যে স্ক্রিন কিভাবে কাজ করে, স্ক্রিন মোডটা। এগুলো হচ্ছে ব্লেন্ডিং মোড, এগুলো খেয়াল রাখবেন। আমরা প্রতিটা ডিজাইন বা প্রজেক্টের সময় এই মোড গুলো কিন্তু ইউজ করবো, যে মাল্টিপ্লাই কি, কিভাবে ইউজ করছি। স্ক্রিন ক্লোজ করলাম, ভাই এটা ক্লোজ স্কেলটা, করে দিই। স্কেলটা যদি এখান থেকে বড় করা হয় এখানে আর কোনো মানে পরিবর্তন হবে না, না? কোথায় কোথায়? এখানে এই যে যেখানে এই যে এই পয়েন্ট, এখন স্কেলটা যদি আমরা বড় করে দিই এটা তো বড় করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন বড় করতে পারেন, যত ইচ্ছা তত আচ্ছা, বড় দেখি। করা হয়েছে। ও, কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। না নাইস। না, এটা তো আপনার যে ইয়ে করা আছে, আমাদের ক্লিপিং মাস্ক করা আছে আলাদা করে জি। এটার ভিতরে লাইটিং গুলো। এখন আপনি এটা বড় করেন, মুভ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার যেটা আমরা স্কেল দেখছিলাম সেটা হচ্ছে কি, আমাদের ব্ল্যাক এরিয়াটুকু সে 0% করে দিচ্ছে আর হোয়াইট এরিয়াটুকু 100% রাখতেছে। So আমরা এখন স্ক্রিন মোডটা অ্যাপ্লাই করবো কিভাবে, কোথায় অ্যাপ্লাই করবো ওটা দেখতেছি। এটা আমরা ক্লোজ করে দিই, অ্যাপেলটাকে দরকার নাই, নেচারটা আমরা দেখে বলছি দরকার নেই, মাল্টিপ্লাইয়ের কাজ। তারপরে এটা আমরা দেখে ফেললাম মাল্টিপ্লাইয়ের কাজ, এটা আমাদের এখন দরকার নেই। আমাদের এখন দরকার কি, স্ক্রিনের কাজ দেখবো আমরা। সো ওপেন করবো, আমরা ইমেজটাকে নিই, এই ইমেজটাকে। সো এই ইমেজটা ফার্স্টে কাজ করবো কি জানো, ফার্স্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড বানাবো এটাকে। সো ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আমার কিছু ব্যাকগ্রাউন্ড লাগবে, যে কিছু থাকে না একটু নিয়ন ইফেক্ট থাকে লাইটিং ব্যাকগ্রাউন্ডে, ধরেন ব্লু এবং পার্পলের, পার্পল নিয়ন ব্যাকগ্রাউন্ড। আমি ইমেজে আসলাম, আসার পরে ধরেন আমার কিছু নিয়ন ব্যাকগ্রাউন্ড লাগবে ছবিটার পিছে। এই যে এটা ব্যাকগ্রাউন্ড আর কি আমার, এটাই নি আপাতত বোঝানোর জন্য। ছবিটা আই থিঙ্ক ফেটে যাবে বড় করলেই। ফেটে গেছে, টপ রাখি। এই লেয়ারটাকে আমরা সিলেক্ট সাবজেক্ট ক্লিক করব, এটাকে আলাদা করে নেবো ছবিটাকে। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে সিলেক্ট হলো। অবশ্যই আমরা ফার্স্ট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিই। আচ্ছা, আমি আপনাদেরকে ডিসিলেক্ট দেখাইছিলাম, সিলেক্ট করার পর কিভাবে ডিসিলেক্ট করবেন? মেবি না, দেখাই নাই। জি, তো দেখাইছিলেন। দেখাইছিলাম, তাহলে জি। ঠিক আছে। তো সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব,
ক্লিক করার পরে সাবজেক্টটা সিলেক্ট করবে, আমরা এটা ইয়ে করে নেব, কি বলে, লেয়ার মাস্ক করে নিব। রাইট ক্লিক করে এটা করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম, এখানে আছে হালকা করে, এবং আমরা এটাকে লেয়ার মাস্ক অন করে ব্রাশ টুল নিয়ে ব্রাশটা বড় করে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে হবে। ঠিক আছে, একটা ইমেজ হয়ে গেছে আমার এখানে, ধরেন আমি ধরলাম। এখন আমরা কাজ করব কি, আমরা একটা স্মোক নিয়ে আসব, ধরেন একটা স্মোক ব্যাকগ্রাউন্ড, মানে এরকম একটা স্মোক ইমেজ। এখন স্মোকটা আমি চাইলে পিএনজি পাবো না, এরকম আমাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে নেওয়া লাগবে স্মোক। তো স্মোকটা আমি ওখানে কিভাবে অ্যাপ্লাই করবো, ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখি স্মোক নেওয়া যায় কোনটা। এটা সুন্দর ছিল। আমরা এখানে না পেলে আমাদের ইয়ান্ডেক্স আছে, ইয়ান্ডেক্সে চলে যাব। ইয়ান্ডেক্স একটা গুগলের মতোই, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে আপনারা ইজিলি ইমেজে গেলে এখানে অনেক কিছু পেয়ে যান যেগুলো আপনি গুগলে পাবেন না। ইয়ান্ডেক্স তো একটা ব্রাউজার ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, গুগলের মতো কাইন্ড অফ সার্চ ইঞ্জিন। ব্যবহার করতাম। গুগল অনেক কিছু পাওয়া যায় না যেটা আমরা ইয়ান্ডেক্সে পেয়ে যাবো, হাই রেজলিউশন ইমেজ ফ্রিতেই পাবো, আপনারা ইউজ করতে পারবেন এটা। আমরা এটাকে নিব, ওপেন করবো, দেখছেন এখানে একটা পেয়ে গেলাম যেটা চাচ্ছিলাম। সেভে ক্লিক করব, ফটোশপে যাব, ফাইল থেকে আমরা প্লেস এমবি এডিট করে ছবিটাকে নিয়ে আসবো। প্লেস, এটাকে বড় করলাম, একটু নিচে নামালাম, ঠিক করলাম। এখন হচ্ছে আমি ক্যারেক্টার ছবিকে আমাদের স্ক্রিনের কাজ করবো মূলত। নর্মাল থেকে যখন আমি এটাকে স্ক্রিনে দিব, দেখেন ব্ল্যাকটা চলে গেছে, হোয়াইটটা রয়ে গেছে, দেখছেন একদম খুব স্মুথলি ভাবে। দেখেন কোনো ব্ল্যাক এরিয়া নাই ছবিটাতে, পুরো হোয়াইট রয়ে গিয়েছে। এটা মূলত আমাদের স্ক্রিন মোডে কাজ করে। তো আমরা করবো কি, ছবিটাকে যেটা আমি ওটা আলাদা করে নিয়েছিলাম মেয়েটাকে, তো আমি করবো কি, ইয়েটাকে স্মোকটাকে পিছে দিয়ে দিব, ওর একটু বড় করে দিই। তারপর আমি আরেকটা ছবি নিয়ে আসবো স্মোকের, আমরা স্মোকের আরেকটা ছবি নিই। ওটা তো সুন্দর ছিল, লাইট স্মোক। কোনটা? আগে যেটা নিলেন। এটা এটা হ্যাঁ। ছোট, এটা সাইজ ছোট অনেক, এই যে। না, এটা তো পুরো ক্র্যাক হয়ে আছে, খরা পড়ছে স্মোকে। সেম জিনিসে লিখে দিই, এটা আই থিঙ্ক দেওয়া যায় সামনের দিকে। সেটাকে আমরা নিয়ে নিই, চাইলে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমরা এখানে প্রেস করে দেবো কন্ট্রোল ভি, এর উপর নিয়ে আসবো নর্মাল থেকে। দেন আমরা এটা করে দেবো স্ক্রিন, সেটাকে আমি যেরকম এভাবে ইউজ করতে পারি সামনে। অথবা যদি আপনার এটা ভালো না লাগে, আপনি চাইলে সেম লেয়ারটাকে কপি করেন, কপি করে উপরে নিয়ে আসেন, কন্ট্রোল টি দিব, এটাকে উপরে নিয়ে আসবো, নিয়ে সেটাকে রাইট ক্লিক করে আমরা ফ্লিপ হরিজন্টালি দিয়ে একটু এক সাইডে টেনে আমরা এটাকে অপোসিটি কমে দিতে পারি। তাহলে একটা রিয়েল রিয়েল ভাইব আসবে। দেখেন ওর সামনে পিছিয়ে একটা স্মোক আছে, এটা একটা রিয়েল ভাইব আছে, দেখছেন। এখন আমরা কালারাইজ করতে হবে চাইলে এটাকে। যদি আপনি বলেন যে স্মোকের কালার আমি চেঞ্জ করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে, আমি কি করবো, আমি এই দুইটাকে ধরি, ফার্স্ট উপরে দুইটাকে ধরে গ্রুপ করব, আর নিচেটা তো আছে। তো গ্রুপের মধ্যে আমি করব কি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, হিউম্যান স্যাচুরেশনে যাব, ফার্স্টে করবো এটাকে আমরা লিঙ্ক করে দিব গ্রুপের সাথে, যে ক্লিপিং মাস্ক করে দিব।
সো ক্লিপিং মাস্ক করে দেখেন এই যে একটা ব্ল্যাক এরিয়া দেখা যাচ্ছে, সো এটা আমরা ক্লিপিং মাস্ক নাই করি, আমরা সেপারেটলি করি। এটার মধ্যে একটা হিউম্যান স্যাচুরেশন অ্যাড করবো, এটাকে আমি করে দিই, দরকার নেই গ্রুপ করা। তো নর্মাল রাখলাম, এখানে আসবো, হিউম্যান স্যাচুরেশন আসবো, এটাকে ক্লিপিং মাস্ক, কালারাইজে ক্লিক করব, কালার আসবে একটা, সেম এখানে আমরা হিউম্যান স্যাচুরেশন অ্যাপ্লাই করব, ক্লিপিং মাস্ক করে দেবো এবং কালারাইজে ক্লিক করব। সো কালার অ্যাপ্লাই হলো দুইটাতেই। দেন পিকচারটা তো সেম, আমি যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হিউম্যান স্যাচুরেশন, ক্লিপিং মাস্ক আর কালারাইজে ক্লিক করব, এখানেও কালার চলে আসবে একটা, দেখছেন? এখন আপনি কালার চেঞ্জ করতে চাইলে, ধরুন আপনার স্মোকি কালারটা আপনি রাখতে যাচ্ছেন ব্লু এর মধ্যে, এখানে ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করে আপনি এটা কালার চেঞ্জ করলেন, ধরেন আপনি এটাকে রাখলেন একটু ব্লু স্টোন, অবশ্যই এটা হালকা থাকবে, লাইট লাইট না, লাইট করলে তো পিছের ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ব্ল্যাক রাখি একটু। সেম এটাতে আসবো, এটাতে আসে এটা কালারটা ধরেন আমি একটা পার্পল থিমে চলে যাব, দেখি এটা কোথায়, আচ্ছা উপরেরটা, সরি একটু ব্লু থিম চলে আসলো। সেম উপর এটাতে আসবো, এটা রেডটাকে কমিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে একটা থিমে চলে আসলাম স্মোকটাকে। লাল দেখেন এখন কালারও চেঞ্জ হয়ে গেছে স্মোক, দেখছেন? এই দেখেন স্মোক কালার কিন্তু এখন চেঞ্জ, আগে এটা ছিল ফার্স্টে, এখন চেঞ্জ হয়ে এটা চলে আসছে। তো মনে হচ্ছে না একটা রিয়েল রিয়েল এখন একটা ভাইব আসছে না ছবিটাতে? স্মোকটা জি। পিঠেও আছে, সামনেও আছে, ওর পায়ের আশপাশ দিয়ে দেখেন স্মোকটা যাচ্ছে ইজিলি, দেখছেন? ভাই এইভাবে তো সুন্দরভাবে মিলে গেছে। তো হ্যাঁ হ্যাঁ আবার দেখা গেল যে যখন আপনার এক জায়গায় টান দিলেন তখন আবার এক জায়গাতে সাদার মতো বের একটা শেপের মতো দেখা গেল আর কি। না না, যদি ওইটা হচ্ছে যখন আপনি ব্যাকগ্রাউন্ডটাকে লাইট করতেছেন, এই যে আমার যখন হিউম্যান স্যাচুরেশন যাচ্ছে, যে লাইটনেস একটা অপশন আছে বললাম না, যখন আপনি ব্ল্যাকটাকে লাইট করবেন, আমি তো বলেছি স্ক্রিন করলে কিন্তু লাইট এরিয়াটুকু লাইট হয়, দেখছেন? হুম, ব্ল্যাক হচ্ছে ফুল একদম ব্ল্যাক 100%, যে ব্ল্যাকটা সেটা কিন্তু আপনাকে মিশিয়ে দেবে ব্যাকগ্রাউন্ডের সাথে, বাট যেটা হচ্ছে আপনার একটু লাইট থাকবে সেটা আপনাকে এরকম শো করবে, যে 25% লাইটটা একটা হালকা হোয়াইটের শো করতেছে। So আপনার যখন এই শ্যাডোর ব্ল্যাক এরিয়াটুকু যখন আপনি লাইট করবেন, তখন আপনার এই যে সাদা দেখছেন একটা ভাইবার আসতেছে হালকা। ভাইয়া একটু বলেন এই জায়গাতে কি আলাদাভাবে যদি এক সাইডে যদি করতে চাই, ও ব্রাশ দিয়ে তো করা যাবে, বুঝতে পারছি। হ্যাঁ ব্রাশ দিয়ে ডান করতে পারবেন চাইলে, ডান ডান ডান। ব্রাশ দিয়ে করতে পারবেন, বাট আমি যেটা বোঝানোর জন্য বললাম আর কি, ওকে, যে হোয়াইট থাকলে আপনার হোয়াইট শো করবে, কিন্তু একদম প্রপার ব্ল্যাক থাকলে ওটা হারায় যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। বুঝতে পারছি। তো এটা ছিল স্ক্রিন মোড। স্ক্রিন মোড হচ্ছে মূলত লাইটিং এরিয়াতে কাজ করে, এরকম লাইট টাইপ কোনো কাজ করতে গেলে স্ক্রিন মোড আমরা ইউজ করি। ডার্ক টাইপ কিছু কাজ করতে হলে তখন আমরা মাল্টিপ্লাই ইউজ করি। এবার আরেকটা যেটা হচ্ছে ওভারলে সফট লাইট। ওভারলে সফট লাইট কিভাবে কাজ করে একটু দেখাই। আমরা ওপেনে যাবো, ওপেন থেকে একটা ইমেজ নিব, ওপেনে ক্লিক করব, সো এটা একটা ইমেজ, আমরা এটার উপর দেখেন ওভারলে ইউজ করবো। ওভারলে কিভাবে ইউজ করবো, আমরা ওই ইমেজটাতে যাই যেটা আমরা দেখতেছিলাম তখন লাইট নিয়ে। তো নর্মাল তো নর্মালে আছে, যখন আমরা নর্মাল থেকে লেয়ারটাকে ওভারলে অ্যাপ্লাই করবো, দেখেন ওভারলে কি করতেছি। ওভারলে করে কি আমার মিড টোনটাকে দেখেন পারফেক্ট রাখে, দেখছেন? মাঝখানে ছবিটা যদি দেখেন, দেখেন মাঝখানে ছবিতে কোনো চেঞ্জ আসতেছে? কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন এই ছবিটাতে? হ্যাঁ, চেঞ্জ তো দেখা যাচ্ছে। এটাতে কোনো চেঞ্জ নাই, দেখেন আপনি লাইট অফ, আমি অফ করলাম অন করলাম, দেখেন কোনো চেঞ্জ আছে মাঝখানে? না, চেঞ্জ নেই। মাঝখানে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে কোথায়? বামে এবং ডানে। মানে কি আমার ওভারলে মূলত কাজ করেছে মিড টোন নিয়ে। ওভারলেটা মাঝখানে যে টোনটা থাকে আমাদের 50%, ব্ল্যাক এবং হোয়াইটের যে মাঝখানে 50%, সেটা মূলত সে ঠিক রাখে। হোয়াইট এরিয়াগুলোকে দেখেন ওভার স্যাচুরেট করে ফেলে, আর ব্ল্যাক এরিয়াগুলোকে একদম শ্যাডো করে ফেলে, অনেক ডার্ক করে ফেলে, দেখছেন? 100% ব্ল্যাকটার অবস্থা দেখেন একদম ডার্ক, আর 100% হোয়াইটের অবস্থা দেখেন একদম ওভার স্যাচুরেটেড একটা কালার নিয়ে আসছে গ্রিনের উপরে। হোয়াইটের 25% দেখেন একটু হালকা হোয়াইটিশ, ব্ল্যাকের 25% একটু হালকা ডার্ক করে দিচ্ছে। আর সফট লাইটটা করে কি আমাদের ওভারলে ঠিক সফট কালার যেটা থাকে সেটাকে করে, এই দেখেন সেম জিনিস হচ্ছে একটু সফট করে দিচ্ছে আর কিছুই না। ওভারলেটা করছে কি একদম স্যাচুরেট করে দিচ্ছে, আর এটা সফট করে দিচ্ছে কালারটাকে, বাট কাজ কিন্তু সেম।
দেখেন 100% ব্ল্যাকটাকে ব্ল্যাক করে দিল, 25% একটু ব্ল্যাক রাখলো, হোয়াইটটাকে একটু হোয়াইটে, শাড়িটাকে একটু ওভার স্যাচুরেট করে দিছে। দেখেন কালার, এটার কালারটা একটু ব্লুইশ ব্লুইশ চলে আসছে বেশি। বুঝতে পেরেছেন? ওভারলে সফটওয়্যারটা মূলত আমাদের মিড টোনের উপর মূলত কাজ করে, বা কোনো ধরুন ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছুর উপর যখন আপনি কোনো কিছু অ্যাপ্লাই করবেন, খুব সুন্দর করে জিনিসটা ম্যাচ হয়ে যায় মিড টোনটা। আমরা যদি এটাকে নর্মাল রাখি, এখন আমরা এখানে চলে আসি, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটাই, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি একটা টেক্সচার ইউজ করবো। আমি একটা টেক্সচার নিয়ে আসি, এখান থেকে আমরা একটা ওয়াল টেক্সচার নিই, ওয়াল টেক্সচার। আমরা একটা টেক্সচার এখান থেকে চাইলে এটা ইউজ করতে পারি। দেখি এটা সাইজ ছোট, এটা নেওয়া যাবে না, এটা নিই, সাইজ ছোট। ভাইয়া এমন কোনো উপায় নাই যে উপায়ে ধরেন আমি 2K ইমেজ কে 4K বানালাম এরকম টাইপের? 2K ইমেজ কে 4K? হ্যাঁ। হ্যাঁ আছে, অনেকগুলো আছে, দেখাবো আমি এটা সামনে ইনশাল্লাহ। আচ্ছা। আমি এখান থেকে সাইজ থেকে যে লার্জে ক্লিক করে দেখতেছি যে লার্জ ছবিগুলো কি কি আছে। বড় ছবিগুলো নিলাম, সেই যে বড় ছবি পাচ্ছি আমি এখানে, এটা বেশি, এটাও বেশি। এই ছবিটা নিই, ক্লিক করবো, এটাকে সেভ ইমেজে ক্লিক করব, সেভ করব, তারপর আমরা ফটোশপে আসবো, আর্টবোর্ডে আসবো, ফাইল, প্লেস এমবেডেড, ছবিটা নিয়ে নিই, একটু বড় করে রাখলাম। তো আমার মডেলটা কেটে নেওয়া লাগবে, এটাকে আমি ফার্স্টটাকে ডুপ্লিকেট করে নিলাম, মডেলটাকে সিলেক্ট সাবজেক্টে ওকে কেটে নিয়ে আসি, বা ওকে না কেটে আমি চাইলে ছবিটাও কেটে পারি। এখানে সিলেক্ট সাবজেক্ট হলো, এই টেক্সচারটার মাঝখানে একটা আমি লেয়ার মাস্ক করে দিলাম, এবং এটা যেহেতু সিলেক্ট হয়েছে ছবিটার মধ্যে, তাই ছবিটার অংশটুকু ধরে বাইরের অংশটুকু দেখেন কেটে দিচ্ছে। আমি ইনভার্ট করে নিব, লেয়ার মাস্কটাকে ইনভার্ট করে ছবিটাকে রাখলাম, ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম ছবিটাকে কেটে। সো এটাকে করবো কি, আমরা নর্মাল থেকে এটাকে করে দিই আমরা ওভারলে। ওভারলে করে দেখছেন ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দর করে ম্যাচ হয়ে যাচ্ছে। ভাইয়া, হ্যাঁ বলুন। মানে বুঝলাম না একটু, মানে ছবিটা কিভাবে করলেন? আচ্ছা দেখাচ্ছি। আমার এটা ছিল ইমেজটা পরের। ফার্স্ট হচ্ছে আমার ছবিটাকে সিলেক্ট করবো, দেখেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলাম, ছবিটা সিলেক্ট হবে, সিলেক্ট হলো। এখন আমার হচ্ছে কি উপরে কিন্তু আমার এই ইমেজটা আছে, আমি চাচ্ছি কি এই ইমেজের থেকে আমার মানুষটা যতটুকু আছে ততটুকু অংশ আমি এই কেটে দিব। সিলেকশন তো আমরা ইয়েতে করব, পেন টুল দিয়ে করব না? চাইলে পেন্টুল করতে পারেন, চাইলে সিলেক্ট সাবজেক্ট ক্লিক করতে পারেন, আপনি যেভাবে সিলেক্ট নিতে চান। সাবজেক্ট তো সবার নাই, সবাই তো প্রিমিয়াম ইউজ করে না। এটা আচ্ছা ফ্রিতেও আচ্ছা, পারবেন আপনি প্রিমিয়াম সিলেক্ট করতে। আছে উপরে ওই ফ্রিতে, সাবজেক্ট, সিলেক্ট থেকে ফ্রিতেও সাবজেক্ট। ফ্রিতেও আপনি পেয়ে যাবেন, যখন ছবিটা সিলেক্ট মানে লেয়ারটা যখন সিলেক্ট করবেন, উপরে দেখবেন সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন আছে এই জায়গাতে, আপনার যারা ফ্রি ইউজ করেন। আচ্ছা। বুঝছেন? এই যে এই যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল বারের মধ্যে আপনি পেয়ে যাবেন সিলেক্ট সাবজেক্ট, ছবির লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকা লাগবে। সেখান থেকে সিলেক্ট সাবজেক্ট ক্লিক করলে দেখবেন এখন সিলেক্ট হচ্ছে। আচ্ছা ভাই। বুঝছেন? তারপর করবেন কি, আপনার যেহেতু এখন লাগতেছে কি আপনার এই টেক্সচার থেকে আপনি চাচ্ছেন কি এতটুকু অংশ কেটে যাবে, মানে মানুষ ছোট যাতে দেখা যায় টেক্সচারটার উপরে, আমি এখান থেকে কেটে দিব। এখন আমি বলছিলাম লেয়ার মাস্ক কিভাবে কাজ করে, প্রতিটা ফটোশপের জিনিসই যখন আপনি কোনো এরিয়া ওকে সিলেক্ট করে দিবেন, ও অতটুকু এরিয়া আপনাকে শো করবে, বাইরের এরিয়াটুকু সে ডিলিট করে দিবে। বুঝতে পেরেছেন? তো এখানেও সেম, আমি ওকে সিলেক্ট করেছিলাম মানুষটাকে, তো মানুষের অংশটুকুর মধ্যে সে টেক্সচারটা রাখছে, বাহিরের একটুকু সে ডিলিট করে দিচ্ছে। আমি করবো কি, ইনভার্ট করে দিব, মূলত কালারটাকে রিভার্স করব, যে আমি চাচ্ছি মানুষটা শো হোক আর টেক্সচারটা ব্যাকগ্রাউন্ডে চলে যায়। ইনভার্ট ক্লিক করলে জিনিসটা দেখছেন রিভার্স হয়ে গেছে এখন। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝছি। রিভার্স করার পরে তারপর আমি করবো কি, এবার আমাদের যে ওভারলে ছিল না, আমরা ওভারলে এখানে অ্যাপ্লাই করবো। ওভারলে অ্যাপ্লাই করলে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে জিনিসটা খুব সুন্দর করে একটা ম্যাচ হয়ে গেছে, দেখছেন কালার, দেখেন ওর আশপাশটা দেখেন খুব সুন্দর করে ম্যাচ জি হয়ে ভাই, গেছে না? জি ভাই, বুঝছি। এখন আপনি দেখেন এটা একটু ওভার স্যাচুরেট হয়ে আছে, যেটা বললাম ওভারলে একটু স্যাচুরেট কালার প্রোভাইড করা, আপনার চাইলে সফট শেড ইউজ করতে পারি, তখন একটু সফট দেখাবে দেখতে। দেখছেন বুঝছি। সুন্দর না জিনিসটা? দেখেন আগে ছিল এটা নর্মাল, এখন একটা টেক্সচার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে।
সবাই ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝছি। সো এটা হচ্ছে মূলত আমাদের কালার নিয়ে আইডিয়া ছিল যে কিভাবে আমরা কালার গুলো অ্যাপ্লাই করতে পারি, ব্লেন্ডিং মোড গুলো কিভাবে ইউজ করতে পারি। ব্লেন্ডিং মোডের কাজ এত মজা যে কি বলবো, আপনি যত কাজ করুন তত ভালো লাগে ব্লেন্ডিং মোড কাজ করতে। তো কেমন লাগলো আপনাদের আজকে ক্লাস? আমি আর সামনে আগাচ্ছি না, এতটুকু পর্যন্ত রাখলাম। আজকের ক্লাস সুন্দর ছিল। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলে হলো আপনাদের, কিছু শিখতে পারলে ভালো। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ যে হ্যাঁ বলুন। আমাকে এখনো মেসেঞ্জার গ্রুপে ঢোকানো হয় নাই, বুঝছেন? আপনি কথা বলছিলেন শিখন ইয়াতে কল দিয়েছিলেন? আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে একটা দিয়েছে, রেজিস্ট্রেশন করছি ওটাতে, তো হ্যাঁ। এখনো ও, দেয় নাই তাহলে এখনো। তাহলে জয়েন করে দেবো খুব শীঘ্রই। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমারে দিছিল না, হোয়াটসঅ্যাপে ওনাদেরকে নক করেন, ওনারা অর্ডার নাম্বারটা নিয়ে ওনারা ওই বিষয়টা জলদি দেখে আর কি, এমনি দেরি করে ও, অনেক। তাহলে করেন, এটাই করেন। ও আচ্ছা, ঠিক আছে। স্টুডেন্ট সাপোর্টের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে ওরা হয়তো ঠিক করে দেবে তাহলে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে ভাইয়া, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন ভাইয়া তাহলে। টেমপ্লেট মেকিং কি দেখাবেন? ভাইয়া আমার প্রেজেন্ট একটু দিয়ে দিন। টেমপ্লেট টেমপ্লেট করে না আপনারা যে হোয়াটসঅ্যাপে, সরি ইলাস্ট্রেটরে, ফটোশপে, যেগুলো হ্যাঁ আমরা ফ্রি পিকে দিই সাধারণত ডিজাইন করে টেমপ্লেট, হ্যাঁ হ্যাঁ আপনি বলতেছিলেন যে টেমপ্লেট পাওয়া যায়, ওইগুলো কিভাবে করে, এগুলো কি শিখাবেন? হ্যাঁ, ওগুলো দেখাবো, প্রজেক্ট আসলে দেখাবো, প্রজেক্টের সময় কাজে লাগবে তখন। ভাই আমি কেন পাঠিয়ে দিব না আজকে একটা, হ্যাঁ ওই যে বৃহস্পতিতে, ওই তো পিডিএফ তে ফাইল করছিলাম আর কি, পিডিএফটাতে কি? পিএইচডি আর কি, হ্যাঁ ওটা ডাউনলোড করার পরে দেখি যে পিডিএফ হচ্ছে, পিডিএফ মানে ও পিডিএফ হ্যাঁ 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 হ্যাঁ। ওটা হওয়ার পরে ওটা মানে ওটা সহ পাঠাবো না, যে পিএইচডি শুধু দিয়ে দিব? না না, আপনি যে ফাইলটা সমস্যা, ফাইলটা জাস্ট আপনি গ্রুপে দিলে হবে, আমি দেখে দেন আমি জানাচ্ছি আপনাকে কি সমস্যা এটা। যদি স্ক্যাম হয় তাহলে তো বুঝতে পারবো যে ফাইলটা কি ছিল বা কি হয়েছে, বা লিঙ্কটা দিলে হবে আমাকে, যে জায়গাটা আচ্ছা ডাউনলোড করছেন ভাইয়া, ওটার লিঙ্কটা। আচ্ছা আজকে আজকে কি কোনো হোমওয়ার্ক আছে? আজকে হোমওয়ার্ক বলতে যে কালার নিয়ে দিব আপনাদেরকে, ও আচ্ছা, আমি সেম ইমেজে দিয়ে দিব, দেখি আপনাদেরকে ইমেজ গুলো দিয়ে দিব যাতে আপনার প্র্যাকটিস করতে পারেন। ভাইয়া আমার প্রেজেন্ট একটু কষ্ট করে দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ, আপনার নামটা? আবিদা সুলতানা। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমি যে ছবিগুলো দেখেছি এই ছবিগুলো দিয়ে দিব, আরো কিছু ছবি দিব আপনাদেরকে। তো করেন প্র্যাকটিস, সমস্যা নেই, যত প্র্যাকটিস করুন তত আপনাদের জন্য ভালো। আবিদা সুলতানা, ডান। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ। প্র্যাকটিস করেন, যা দিয়েছি যা শিখাচ্ছি নেক্সট ওগুলো ক্লাস একটু কি প্র্যাকটিস করেন। বৃহস্পতিবার? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।